যে অনিল প্রেম ধন করুণা প্রচুর, যে অনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেল আচার্য ঠাকুর, হেন প্রভু কোথা গেল আচার্য ঠাকুর, কাহা মোরা স্বরূপ রূপ, কাহা সনাতন, কাহা মোরা স্বরূপ রূপ, কাহা সনাতন, কাহা দাস রঘু নাথ পতিত পাবন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন, কাহা মোরা ভট্ট যুগ, কাহা কবিরা, কাহা মোরা ভট্ট যুগ, কাহা কবিরা, এক কালে কোথা গেলা ঘোড়া নটরা, এক কালে কোথা গেলা ঘোড়া নটরা, পাষাণে কুটিব মাথা, অনলে পশিব, পাষাণে কুটিব মাথা, অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কথা গেলে পাব, গৌরাঙ্গ গুণের নিধি কথা গেলে পাব, সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। शील प्रभुपाद की जय। তো অ্যাজ পার গৌড়ীয় বৈষ্ণব ক্যালেন্ডার আজকের দিনটি অত্যন্ত স্পেশাল, শিল প্রভুপাদের ডিসঅ্যাপিয়ারেন্স ডে বা তিরোভাব দিবস, বিশেষত ইস্কন ভক্তদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছেন শিল প্রভুপাদ। তো
আমরা এটা বহুবার শুনেছি যে কোনো বৈষ্ণবের আবির্ভাব এবং তিরোভাব দুটোই হচ্ছে অসপিসিয়াস। বৈষ্ণবের যখন আবির্ভাব হয়, তিনিও জগতে আসছেন আমাদের সবাইকে উদ্ধার করার জন্য, তো সেটা তো অসপিসিয়াস বটেই। তো তার তিরোভাবও আমাদের জন্য অসপিসিয়াস। কারণ যখন কোনো বৈষ্ণবের তিরোভাব হয়, তিনি অন্য কোথাও যাচ্ছেন না, তিনি ভগবানের ধামে যাচ্ছেন, ভগবানের সাথে মিলিত হবেন, ভগবানের সেবা করবেন। তো সেটা অত্যন্ত আনন্দের বিষয়। বিশেষত শিল প্রভুপাদের মতো আচার্য, তারা ভগবানের নিত্য পার্ষদ, ভগবান বিশেষ উদ্দেশ্যে তাদের পাঠান, তারা সেই উদ্দেশ্য কমপ্লিট করে তারপর ভগবানের ধামে ফিরে যান। যেমন শিল প্রভুপাদকে পাঠানোর মেন উদ্দেশ্য ছিল যে বিভিন্ন গ্রন্থ আমাদেরকে প্রদান করা কলিযুগের মানুষদেরকে সহজ ভাষায়। যেগুলো সংস্কৃতে লেখা আছে সেগুলোকে তিনি ইংলিশে ট্রান্সলেট করেছেন। তো কৃষ্ণ শিল প্রভুপাদকে যতটা করতে বলেছিলেন তার থেকে অনেক বেশি শিল প্রভুপাদ আমাদের জন্য করেছেন। তো এটা হচ্ছে ভক্তদের স্বভাব, সে ভগবানের থেকেও বেশি মার্সিফুল। হম। তো এইভাবে শিল প্রভুপাদ আমাদেরকে যতটা প্রয়োজন তার থেকেও বেশি দিয়েছেন। তিনি নিজের কত স্যাক্রিফাইস করেছেন। তিনি রাত্রে ঘুমাননি, তার দুবার হার্ট অ্যাটাক হয়েছে, বৃদ্ধ বয়সে তিনি আমেরিকা যাচ্ছেন, সেখানে কত কষ্ট করেছেন, সেই সমস্ত কিছু আমাদের জন্য। হুম। তো সেই কারণে বৈষ্ণবের যে তিরোভাব তিথি, এটা আরেকটা কারণে ইম্পর্টেন্ট, যে এই দিনে আমরা তাকে স্মরণ করি এবং আমাদের যে হৃদয় তার জন্য ব্যথিত হয়। তো ভগবানের কোনো শুদ্ধ ভক্ত, তার জন্য যখন আমাদের হৃদয় ব্যথিত হবে, সেটা আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করব। ভগবান দেখবে যে আমার শুদ্ধ ভক্তকে সে ভালোবাসে, তাকে স্মরণ করছে। তো এটা হচ্ছে ভগবানের কৃপা লাভ করার একটা বিশেষ উপায়। তো শিল প্রভুপাদ কি, সেটা আমরা সবাই জানি। বাট আজকের দিনে আমাদের আরেকবার রিইটারেট করা উচিত শিল প্রভুপাদের পজিশন অ্যাজ এ ফাউন্ডার আচার্য অফ ইসকন। তো কৃষ্ণ ভগবদ গীতাতে এই গুরু পরম্পরা সম্বন্ধে বলেছেন। তো আমাদের গুরু পরম্পরাতে অনেক আচার্য রয়েছেন এবং শিল প্রভুপাদ একজন আচার্য। তো এই গুরু পরম্পরার কথা ভগবদ গীতায় ভগবান বর্ণনা করেছেন। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ো বিদু সকলে নেহ মহত যোগো নষ্ট পরন্তপ। অর্থাৎ যে কোনো পরম্পরা সেটা স্টার্ট হবে ভগবান থেকে। হুম। কারণ ভগবান হচ্ছেন সমস্ত যে বেদিক নলেজ বা শাস্ত্রিক নলেজ তার সোর্স। তিনি নিজে গীতাতে বলেছেন, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপোহনম চ বেদাইশ্চ সর্বে রহমেব বেদ্যো বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। তো তিনি বেদান্তের রচয়িতা, বেদবিদ, বেদান্তকৃত, অর্থাৎ সমস্ত বৈদিক নলেজের উদ্দেশ্য তাকে জানা। বেদ বিদেব চাহম, বেদবিদ, তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি অরিজিনাল নোয়ার অফ দ্য বেদাস। তো এইভাবে যে কোনো সম্প্রদায় ভগবানের থেকে স্টার্ট হয়। তো সেরকম আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় বা ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, সেটাও ভগবানের থেকে স্টার্ট হয়েছে। তো সেই পরম্পরা ধারা কন্টিনিউ হচ্ছে এবং সেই পরম্পরায় বহু আচার্য এসেছেন, বহু বৈষ্ণবেরা এসেছেন। তারা কেন আসছেন? ভগবান ভগবান গীতাতে বলে দিলেন, বাস সমাপ্ত হয়ে গেল। এরপরে কেন আরো বৈষ্ণবরা কেন আসছেন? কারণ বৈষ্ণবরা ভগবানের থেকেও বেশি কৃপালু। ভগবান একটা লিমিটের পর তিনি আর এগোবেন না। ভগবান বলছেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। তুমি যেরকম ভাবে সারেন্ডার করবে, সেই রকম ভাবে আমি রেসিপ্রোকেট করব। তুমি যদি বলো যে আমি নাস্তিক হয়ে থাকতে চাই, নো প্রবলেম, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। তুমি নাস্তিক হয়ে থাকো, কোটি জন্ম তুমি মায়ার লাথি খাও, তারপরে তুমি শেখো, কোনো অসুবিধা নেই। কিন্তু বৈষ্ণবদের কাছে যদি আমি বলি যে না আমি নাস্তিক হয়ে থাকবো, বৈষ্ণবরা ছাড়বে না। কেন তুমি নাস্তিক হয়ে থাকবে? কি কারণ তোমার? কি লজিক আছে তোমার কাছে? এই কিছুতেই হচ্ছে না যখন প্রসাদ খাও তুমি, মন্দিরে আসো, কীর্তন শোনো, যা হোক করে তার স্বীকৃতি বর্ধন করার চেষ্টা বৈষ্ণবদের। তো বৈষ্ণবরা অধিক কৃপালু। সেই জন্য শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে, জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাৎ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায়েহ চরন্তি নূনাম ভূতানি ভব্যানি জনার্দনস্য। জনস্য কৃষ্ণাদ বিমুখস্য, যখন জনগণেরা কৃষ্ণ থেকে বিমুখ হয়ে যায়, তখন তারা কি হয়? অধর্মশীল হয়ে পড়ে এবং অনেক দুঃখ পায়। সুদুঃখিতস্য, তাদের উপর অনুগ্রহ করিয়া চরন্তি নূনাম ভূতানি ভব্যানি জনার্দনস্য,
জনার্দনের লোকজন এই জগতে ঘোরাফেরা করে। হ্যাঁ, জনার্দনের স্পাই, তারা এই জগতে ঘুরে বেড়াচ্ছেন বৈষ্ণব হয়ে, আর খুঁজে বেড়াচ্ছেন কে সাফার করছে। যেই সাফার করছে বা যে কষ্টে দুঃখে আছে, কৃষ্ণ থেকে বিমুখ হয়ে তাকে ধরছে এবং তাকে কৃষ্ণ প্রেম দান করছে। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। তো এগুলো হচ্ছে, এই বৈষ্ণবেরা হচ্ছেন তব নিজ জন, মানে ভগবানের নিজ জন। ভূতানি ভাব্যানি জনার্দনস্য, দয়া করি মোরে পতিত দেখিয়া, কহিল আমারে গিয়া। সে দয়া করে, সেই বৈষ্ণব আমাকে দেখে, পতিত দেখে আমাকে কি বলল? ওহে দীন জন, শুনো ভালো কথা, উল্লসিত হবে হিয়া। তো সেই বৈষ্ণব এসে আমাদের মতো বদ্ধ জীবদের কাছে বলে যে, হে দীনজন, দীন মানে গরিব, হঠাৎ এসে আমাকে গরিব বলতে আরম্ভ করলে কেন? কারণ আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম নাই। আমার ব্যাংকে ব্যালেন্স 1 কোটি টাকা থাকতে পারে, কোনো অসুবিধা নাই তাতে, তাতেও আমি দিন গরিব, কারণ আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম নাই। কৃষ্ণ প্রেম হচ্ছে অ্যাকচুয়াল ধন। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। ওহে দীনজন, শুনো ভালো কথা, উল্লসিত হবে হিয়া। হুম। তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার, তোমা হেন কত দীনহীন জনে করিলেন ভবপার। তো সেই জন্য সেইভাবে আমাকে মোটিভেট করে চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় নেবার জন্য, কৃষ্ণের চরণে আশ্রয় নেবার জন্য। এটা হচ্ছে বৈষ্ণবদের স্বভাব। তো শিল প্রভুপাদ সেই ধরনের বৈষ্ণব ছিলেন। তো বলা হচ্ছে যে কৃষ্ণ খুব স্ট্রিক্ট, সেই জন্য রাধারানীকে থাকতে হয় তার পাশে কৃপা করার জন্য। আমরা বহুবার শুনেছি যে রাধারানী যখন থাকেন মাধবের পাশে, তখন যদি কৃষ্ণের সামনে যায় তাহলে আমাদের কিছু চান্স আছে। তাহলে এমনি শুধু কৃষ্ণের বিগ্রহ যদি থাকে কোথাও, তার সামনে যদি চলে যায়, চান্স খুব কম যে আমরা কৃপা পাবো। কৃষ্ণ বলবে যে, যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। তোমার প্রপদ্যন্তে কই, আমি কি তোমাকে ভজনা করব? কৃষ্ণ বলে, সারান্ডারই তো নাই তোমার, তাহলে কি আর কৃপা দেবো তোমাকে? কিন্তু রাধারানী তিনি অত্যন্ত কৃপালু। সেই কারণে তিনি রেকমেন্ডেশন দিতে পারেন কৃষ্ণকে, যে কৃষ্ণ, ওর 10টা দোষ থাকতে পারে কিন্তু একটা ভালো গুণ রয়েছে। সেই দিন ওই প্রোগ্রামে গিয়ে এই সেবাটা করেছিল, প্রভুপাদের বই পড়ে নিয়মিত ভাবে, মর্নিং প্রোগ্রামে জয়েন করে। কোন একটা ভালো গুণ রাধারানী দেখাবেন কৃষ্ণকে, দিয়ে বলবেন যে তুমি ওকে কৃপা করো। আর সেই রাধারানী যখন কৃষ্ণ হৃদয়ে প্রবেশ করে যান মহাপ্রভু রূপে, তিনি তখন মহাবোধান অবতার হয়ে যান। তখন তিনি খুবই মার্সিফুল, তিনি অকাতরে প্রেম ধন বিতরণ করেন। চিরাদত্তম নিজগুপ্ত বিত্তম, সপ্রেম নামামৃতমাত্युदारम, আপামরম যো বিততার গৌর, কৃষ্ণ জনেভ্যস্তমহম প্রপদ্যে। চিরাদ আদত্তম নিজ গুপ্ত বিত্তম, চিরকাল ধরে যেটা দেয়নি কৃষ্ণ, লুকিয়ে রেখেছে নিজের কাছে সব অবতারে। রাম, নৃসিংহ, বরাহ, বামন, স্বয়ং কৃষ্ণ অবতারেও লুকিয়ে রেখেছে, দেয়নি। চিরাদ আদত্তম, চিরকাল অবতার নিয়ে গেল কৃষ্ণ, কিন্তু সেই বস্তুটা একবারও দিল না। তো সেইটাকে আনলক করলেন প্রথমবার মহাপ্রভু রূপে। সপ্রেম নামামৃতম অত্যুদারা, নিজের নামামৃত, মানে কৃষ্ণ কিন্তু নিজে প্রচার করেনি হরে কৃষ্ণ মহামন্ত্র। কৃষ্ণ বলেছে কি সমস্যা তোমার? ও ব্রহ্মাজি, তুমি প্রবলেমে আছো, কি করতে হবে? ধরিত্রীর ভার হরণ করতে হবে, ঠিক আছে করে দিচ্ছি। হুম। জয়তি জয়তি দেবো দেবকী নন্দনোয়ম, জয়তু জয়তু কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপ, জয়তু জয়তু মেঘা শ্যামলা কোমলঙ্গো, জয়তু জয়তু পৃথ্বী ভারনাশো মুকুন্দ। পৃথিবীর ভার নাশ করে দিয়ে চলে গেলেন। আর নিজে দেখলেন যে তার নিজেরও পার্সোনাল কিছু এজেন্ডা আছে, ব্রহ্মাজিকে শুধু হেল্প করার জন্য নয়, অসুর টসুর বধ করে দিলেন। আর দেখলেন আমার কিছু ডিভোটিস আছে যারা আমার সাথে মিট করার জন্য খুব লালায়িত, অনেকদিন ধরে ওয়েট করছে, তাদেরকে দর্শন দিয়ে চলে গেলেন। ঠিক আছে, কিন্তু আপামর জনগণ কিভাবে উদ্ধার হবে? কৃষ্ণ বললেন, দেখো তোমাদের বেঁচে থাকতে অসুবিধা হচ্ছে, ভক্তি করার প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছে, এবার ভক্তি কি করে করবে তুমি বুঝে নাও। ভক্তি কি করে করবে সেটা একটা গাইড গাইড বুকও দিয়ে দিচ্ছি, ভাগবত গীতা দিয়ে দিলাম। আর অসুরেরা যাতে বেশি না জ্বালায়,
ভালো করে ভক্তি করতে পারো তার ব্যবস্থা করে দিয়ে চলে যাচ্ছি। এবার কিভাবে করবে অত আমি প্রাইভেট টিউটারের মতো তোমাকে হাতে ধরে শিখিয়ে দিতে পারবো না। কিন্তু মহাপ্রভু হয়ে গেলেন আচার্য, সেই প্রাইভেট টিউটার, যিনি আমাদেরকে হাতে ধরে দেখাচ্ছেন এইভাবে অ লিখতে হয়, এইভাবে আ লিখতে হয়। হ্যাঁ, এইভাবে কৃষ্ণের নাম নিতে হয়, কৃষ্ণের নাম নিলে তোমার এই হবে। তো তিনি নিজে আচরণের মাধ্যমে দেখাচ্ছেন, তাই তিনি আচার্য। এবং তিনি পাত্র অপাত্র না দেখে, না দেখে স্থানাস্থান, যারে যাহা পায় তাহা করে প্রেম দান। সবাইকে তিনি প্রেম দান করে দিলেন অকাতরে, যেটা কোনো অবতারে করেননি। তাহলে চৈতন্য মহাপ্রভু বেশি মার্সিফুল হলেন কৃষ্ণের থেকে? অবশ্যই হবেন, কারণ রাধারানী ভেতরে প্রবেশ করেছেন। হুম। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মাৎ একতমানো अपि भुवि पुरा देह भेदम गतौ तौ चैतन्याख्यम प्रकट मधुना तद्वयम चैक्यम आप्तम রাধা ভাব দ্যুতিষু বলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে স্বয়ং কৃষ্ণ মহাপ্রভু রূপে এলেন। তো মহাপ্রভু অতি উদার, সবাইকে তিনি ডাকছেন, এসো এসো কৃষ্ণ প্রেম নিয়ে যাও আমার কাছে। হুম। তো আনিয়াছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরে কৃষ্ণ মহামন্ত্র লাও তুমি মাগি। মহাপ্রভু বলছেন, এনেছি ঔষধি মায়া, মায়া ঔষধ নিয়ে এসেছি, এসো আমার কাছে চাও তাহলেই দিয়ে দেবো, কোয়ালিফিকেশনের দরকার নেই। কৃষ্ণ বলছেন, তুমি গলা ফাটিয়ে চেয়ে চেয়ে কোটি জন্ম ধরে তুমি যদি গলা ফাটাও, তোমার যদি কোয়ালিফিকেশন না থাকে, আই এম নট গোয়িং টু গিভ ইউ, আমি দিচ্ছি না তোমাকে। মহাপ্রভু বলছে, শুধু একবার চাও মুখে, কোয়ালিফিকেশন আই উইল টেক কেয়ার। তুমি যোগ্য না হলেও যোগ্য বানিয়ে দিয়ে দেবো, মুখে একবার চাও তো আমার কাছে, চাইতে হবে তোমাকে। নিত্যানন্দ প্রভু বলছেন, যদি না চাও আমি তোমার পায়ে গড়াগড়ি দেবো, অ্যাটলিস্ট তুমি একবার মুখে চাও, একবার তুমি চৈতন্য মহাপ্রভুর নাম নাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যেই জানা গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। তো গৌরাঙ্গ নাম একবার তুমি নাও, তুমি না চাইলেও দয়া করে আমার রিকোয়েস্ট তুমি একবার নাও। তো নিত্যানন্দ প্রভু বলছেন যে তোমার ইচ্ছা না থাকলেও আমি তোমাকে দেবো। কৃষ্ণ বলছেন ইচ্ছা থাকা তো দূরের কথা, তুমি যোগ্য না যোগ্য নও সেটা। মহাপ্রভু বলছেন যোগ্যতা বিচার করি না, চাইলেই দেবো। নিত্যানন্দ প্রভু বলছেন না চাইলেও দেবো, নিতেই হবে, না নিলে আমি পায়ে গড়াগড়ি দেবো। শিল প্রভুপাদ বলছেন, তুমি যদি দূরে পালিয়ে যাও তোমাকে দূর দেশে গিয়ে দিয়ে আসবো, পাপী যদি ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। তো পাশ্চাত্য দেশে যদি তুমি পালিয়ে যাও, যেই ভারতবর্ষটাতে একবার কৃষ্ণ আসছে, একবার চৈতন্য মহাপ্রভু আসছে, একবার নিত্যানন্দ প্রভু আসছে, হরিদাস ঠাকুর আসছে, শুধু বলছে হরিনাম নাও, এখান থেকে পালাই, বরং এত জ্বালাতন ছেড়ে। শিল প্রভুপাদ বলছেন, আমি আছি লাস্ট অপশন, ওইখানে গেলেও ওইখানে জ্বালাতে যাব আমি। তো এটা হচ্ছে শিল প্রভুপাদের কৃপা। যে কৃপার হায়ারার্কি যদি দেখি, শিল প্রভুপাদ ইজ টপ মোস্ট। আর শিল প্রভুপাদের যারা ফলোয়ার, তারা সেই কৃপাকে বহন করে নিয়ে যাচ্ছেন। সেই জন্যে গোপী গীতে গোপীরা এই ধরনের ব্যক্তিদেরকে, শিল প্রভুপাদের মতো ব্যক্তিদেরকে গ্লোরিফাই করেছেন। তব কথামৃতম তাপ্ত জীবনম কবিভিरीडितम কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি যে ভূরিদা জনা। গোপীরা বলছেন যে কৃষ্ণের নাম তো শ্রবণ মঙ্গলম, কিন্তু কৃষ্ণের নামকে যারা ডিস্ট্রিবিউট করেন তারা হচ্ছেন ভুরিদা জনা, তাদের থেকে বেশি ম্যাগনানিমাস পার্সোনালিটি, মহাবদান্য ব্যক্তিত্ব আর কেউ হতে পারে না। তো গোপীরাও ছিল প্রভুপাদের যে প্রেডিকশন সেটাকে করছেন গোপী গীতের মধ্যে। পরবর্তীকালে, এটা তো গোপীদের সময় থেকে 5000 বছর আগে কৃষ্ণ লীলার কথা হলো, সেখানে গোপীরাই গোপী গীতের মধ্যে তব কথামৃতম গোপী গীতের নবম শ্লোক সেইখানে বলেছেন। পরবর্তীকালে যখন চৈতন্য অবতার হলো, চৈতন্য মহাপ্রভু রথযাত্রার পর যখন বাগানে বিশ্রাম নিচ্ছিলেন, প্রতাপরুদ্র কিছুতেই চান্স পাচ্ছে না মহাপ্রভুর কাছে, সবার কাছে গিয়ে রিকোয়েস্ট করছে একটু মহাপ্রভুর সাথে কথা বলিয়ে দাও, একটু কথা বলিয়ে দাও। অনেক তার পার্ষদরা রিকোয়েস্ট করছেন, মহাপ্রভু বলছেন না না, খেপেছো তুমি, এই বিষয়ের সঙ্গ করবো আমি? প্রতাপরুদ্র দিন রাত রাজা, কত টাকা পয়সা নিয়ে হ্যান্ডেল করছে, আমি তার সাথে কথা বলবো? না না, আমার সন্ন্যাস নষ্ট করার ধান্দা সব মিলে। একে তো নিত্যানন্দ দিল আমার দণ্ড ভেঙে, হ্যাঁ আমার সবকিছু তোমরা সন্ন্যাসের ধর্ম নষ্ট করে দিচ্ছ, আবার বলছো রাজার সাথে কথা বলতে। বেশি বাড়াবাড়ি করলে এখান থেকে আমি পালিয়ে যাবো, আমাকে আর দেখতেই পাবে না।
তো সেজন্য আর ভয়ে বেশি ভক্তরা বাড়াবাড়ি করে না, মহাপ্রভু এরকম বলে দিচ্ছে। তো রথযাত্রার সময় ভক্তরা একটা সুযোগ পেল যে হ্যাঁ, প্রতাপরুদ্রকে মহাপ্রভুর কৃপা দেওয়া যেতে পারে। বলছে ইমিডিয়েটলি তুমি রাজ বেশ পরিত্যাগ করে নর্মাল বৈষ্ণবের বেশে চলে যাও, মহাপ্রভু এখানে বিশ্রাম নিচ্ছে, ওইখানে গিয়ে মহাপ্রভুর পদসেবা করো, তাহলে তুমি কৃপা পেয়ে যেতে পারো। প্রতাপরুদ্র মহাপ্রভুর পদসেবা করছেন, লোটাস ফিট মাসাজ করছেন এবং গোপী গীত গাইছেন। কারণ রথযাত্রার সময় মহাপ্রভুর মুডটা কি, গোপীদের মুড। তো শিখিয়ে পাঠিয়েছে মহাপ্রভু ভক্তরা গিয়ে গোপী গীত গাইবে। তো গোপী গীত গাইছেন, মহাপ্রভু শুনছে, খুব ভালো লাগছে। যখনই নবম শ্লোক এলো তখন মহাপ্রভু প্রতাপরুদ্রকে আলিঙ্গন করলেন। কেন? মহাপ্রভু শিল প্রভুপাদের কথা চিন্তা করেছিলেন যে হ্যাঁ, ঠিকই বলেছ প্রতাপরুদ্র, ভবিষ্যতে আমার এরকম একজন ভুরিদা জানা আসবে যে সারা পৃথিবীব্যাপী প্রচার করবে। মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, সেটা সে সার্থক করবে। তো এই ভবিষ্যৎবাণী বহুদিন ধরে আছে। মহাপ্রভু 500 বছর আগে এসেছেন, 550 বছর আগে এসেছেন প্রায়। তো অনেকেই জানে, শিল প্রভুপাদ আসার আগেও লোকজন জানতো এই ভবিষ্যৎবাণী। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমতেও, মানে শিল প্রভুপাদের যে গুরুদেব, তার সঙ্গে গড়িয়া মঠের ভক্তরাও জানতো। কিন্তু তারা ভাবছে যে এইটা কি বলে গেল মহাপ্রভু, পৃথিবীর সব জায়গাতে হরিনাম প্রচার হবে, বিদেশের লোকরা কি করে হরিনাম করবে, তারা কে কৃষ্ণ তাই জানে না, তাদেরকে এবারে পুরো কালচার ছোট থেকে একভাবে বড় হয়েছে, এবার আমি তাদেরকে কৃষ্ণ শেখাতে গেলে তারা নেবেই বা কেন? তারা ভাববে বাইরে থেকে তাদেরকে কনভার্ট করতে এসেছে। এইটা তো অসম্ভব। তার মানে মনে হয় মহাপ্রভু পৃথিবী বলতে এই ভারতবর্ষটাকেই বলছে। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর একটা আইডিয়াল জায়গা, আর বাকিগুলো ওরা জনগণের মধ্যেই পড়ে না, বেসিক্যালি সিভিলাইজড ব্যক্তি একমাত্র ভারতবর্ষেই আছে। তো সেই জন্য পৃথিবী মানে ভারতবর্ষ তাহলে। আর সেটা তো আমাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর করেই দিয়েছেন। ভারতবর্ষ ব্যাপী 64টা গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করে তিনি মহাপ্রভুর বাণী সফল করে দিয়েছেন। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিজে জানতেন যে না, এটা কোনো সফল হয়নি। তার শিষ্যরা এরকম ভাবছে যে আমাদের গুরুদেব করে দিয়েছে, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জানেন না, মহাপ্রভুর পৃথিবী মানে পৃথিবী। মহাপ্রভুর ভোকাবুলারি এত কাঁচা নয় ভগবান হয়ে যে পৃথিবী আর ভারতের ডিফারেন্স উনি জানেন না। পৃথিবী বলেছেন মানে পৃথিবী। তো ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুরও প্রার্থনা করেছেন যে এমন কেউ আসুক যে এই মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পূর্ণ করতে পারবে। তো মহাপ্রভুর কৃপায় শিল প্রভুপাদ তিনি আবির্ভূত হলেন। কিন্তু শিল প্রভুপাদ প্রথম থেকেই এই কথাটা বিশ্বাস করেন না যে পৃথিবী মানে ভারত। তিনি ভেবেছেন যে পৃথিবী মানে পৃথিবী, এবং কেউ যদি না করে আমি অ্যাটলিস্ট চেষ্টা করতে পারি সেটা। তো সেই ভাব শিল প্রভুপাদের প্রথম থেকেই ছিল। তো এইরকম একজন পার্সোনালিটি সবাই চিন্তা করেছে কবে আসবে মহাপ্রভুর যে প্রেডিকশন সেটাকে ফুলফিল করার জন্য। অবশেষে ভগবান স্বয়ং, ভগবান কৃষ্ণ স্বয়ং সেই গিফট দিলেন সমস্ত মনুষ্যদেরকে, মনুষ্য জগতে সবাইকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঠিক আছে, অনেকদিন ধরে তোমরা চাইছো এমন একজন ব্যক্তিত্ব যে আমার গৌর অবতারে আমি যে প্রেডিকশন দিয়েছি সেটা পূর্ণ করবে। ঠিক আছে, লেট মি গিফট ইউ দ্যাট পার্সোনালিটি। তো সেই কৃষ্ণ জন্মাষ্টমীর পরের দিন যখন নন্দ মহারাজ পুত্রের জন্ম হয়েছে, সেই আনন্দে সবাইকে দান করছেন, অনেক অনেক বেশি দান করছেন। কৃষ্ণ দেখলেন আমার বাবা এত দান করছে, আমারও দান করা উচিত। তো তিনি নন্দোৎসবের দিন শিল প্রভুপাদকে জগৎবাসীকে দিয়ে একটা মহা দান করলেন, একজন পরম বৈষ্ণবকে আমাদের দান করলেন। এবং সেই বৈষ্ণব মহাপ্রভু অর্থাৎ কৃষ্ণের যে গৌর অবতারে যে তিনি ভবিষ্যৎবাণী করেছেন সেটা ফাইনালি কমপ্লিট করতে পারবেন। তো তিনি আমাদের ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের একজন মহান আচার্য। তো এটা বলা হয় যে আমাদের যত আচার্যরা আছে তাদের কম্বাইন্ড ফর্ম হচ্ছে শিল প্রভুপাদের মধ্যে আছে। কৃষ্ণ থেকে আরম্ভ করে কৃষ্ণ, ব্রহ্মা, ব্রহ্মাজি, কৃষ্ণ তো ভগবান, তিনি জীব তত্ত্ব নন। প্রথম আচার্য হচ্ছে ব্রহ্মা আমাদের সম্প্রদায়। ব্রহ্মার পুত্র নারদ, সেই নারদ মুনির ব্রহ্মার কাছ থেকে শিখেছেন। না, সেই নারদ মুনি এসে ব্যাসদেবকে বকেছিলেন শ্রীমদ্ ভাগবতের ক্যান্টো 1 চ্যাপ্টার 4, 5, 6। ব্যাসদেবকে বলছেন কি ব্যাপার, তুমি এত কিছু লিখেছো, কৃষ্ণ কই, ভক্তি কই, কি লিখেছো তুমি? ডাস্টবিনের মতো এগুলো কেউ পড়ে দেখবে না। নজত বাচস চিত্রপদম হরের যশো জগৎ পবিত্রম প্রগিনীত করহি চিত্তদ বায়সম তীর্থম উশন্তি মানস নজত্র হংস নিরমন্তু শিক্ষয়া। কোনো পরমহংস তোমার শাস্ত্রগুলো পড়ে? ছি ছি ছি, কি লিখেছো তুমি? কই ভগবানের গ্লোরিজ কই?
तद्वाग विसर्गो जनताग विप्लवो जस्मिन् प्रतिश्लोकम अवध्यवत्यपि नामानि अनन्तस्य जशोंकितानि যত শৃण्वन्ति গায়ন্তি গৃণন্তি সাধবা। তো বলছে ভুলভাল লিখলেও ভালো হতো, কৃষ্ণের নাম দিয়ে তোমাকে লিখতে হতো। গ্রামার ফামার সব ঠিক আছে তোমার, কিন্তু কৃষ্ণের নাম কই সাফিসিয়েন্ট নাই। বিষ্ণু পুরাণ পদ্ম পুরাণে কিছু কিছু লিখেছো তুমি, কিন্তু বেশিরভাগই ধর্ম অর্থ কাম ও মোক্ষ। জড়জগতের জীবরা তো এগুলো নিয়েই মেতে আছে, তাদেরকে আরো মাতিয়ে রাখার কি দরকার? ভগবান নিয়ে তোমাকে লিখতে হতো। তো এইভাবে যখন নারদ মুনি চেস্টাইজ করলেন, তখন আহ ব্যাসদেব তিনি শ্রীমদ্ ভাগবত রচনা স্টার্ট করলেন। তো শ্রীমদ্ ভাগবত তিনি রচনা করলেন। সেই ব্যাসদেবের শ্রীমদ্ ভাগবত, সেটা সুখদেব গোস্বামী পড়লেন, পরীক্ষিত মহারাজ, সেটা একটা আলাদা সম্প্রদায়ে যাচ্ছে। আবার ব্যাসদেবের আরেকজন ডিসাইপল হচ্ছেন মাধ্বাচার্য। আমরা সেই ডিসাইপ্লিক সাকসেশনে আসছি। তো মাধ্বাচার্যের পর ইত্যাদি মাধ্ব সম্প্রদায় চলতে থাকে। তারপরে একটু ট্রানজিশন আসে মাধবেন্দ্র পুরীর সময়। একটু গৌড়ীয় ভাব। মাধবা সম্প্রদায় আহ তার মেন মোটো ছিল যে মায়াবাদকে একদম চূর্ণ করে দেবো, মায়াবাদ বিরোধ করা, সেটাই হচ্ছে তাদের। মায়াবাদ যা বলবে তার উল্টো বলবো আর সেটা প্রমাণ করবো। মায়াবাদ সবকে এক বলে না, সব দুই। এককে মানি না আমরা, দুই, সব দুই। মায়াবাদ এক যেখানেই বলবে সেখানে আমরা বলবো দুই। জীব ঈশ্বর এক না, দুই। ঈশ্বর আর প্রকৃতি এক না, দুই। প্রকৃতি আর জীব এক না, সেটাও দুই। যেখানে মায়াবাদ এক বলবে সেখানেই দুই বলবো আর সেটাকে প্রমাণ করবো। এটা হচ্ছে মধ্বাচার্যের মুড। তো মায়াবাদীকে একদম পুরো চূর্ণ করে দেওয়া হলো। তারপর ভগবান চিন্তা করলেন, এর খুব অ্যাগ্রেসিভ মুডে চলছে, তত্ত্ব দিয়ে একদম খণ্ডন করে মায়াবাদ, খুব অ্যাগ্রেসিভ মুড চলছে, এখানে একটা মাধুর্যের অভাব। তাই তিনি মাধবেন্দ্র পুরীকে পাঠালেন। জয় শ্রী মাধব পুরী কৃষ্ণ প্রেমপুর, কৃষ্ণ ভক্তি কল্পতরু প্রথম অঙ্কুর। তো কৃষ্ণ ভক্তি কল্পতরুর প্রথম অঙ্কুর মাধবেন্দ্র পুরী এসে প্রথমে এই যে গোলকের প্রেম ধন, মধুর রস, সেটাকে আমাদের সম্প্রদায়ের মধ্যে প্রবেশ করালেন। তার শিষ্য ঈশ্বরপুরী, সেই ঈশ্বরপুরী হম আহ ঈশ্বরপুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য, জগৎ গুরু গৌর মহাপ্রভু। তো মাধবেন্দ্র পুরীর শিষ্য হলেন ঈশ্বরপুরী। মাধবেন্দ্র পুরীর অন্তিম সময় ঈশ্বরপুরী তার মলমূত্র সাফ করছেন, এত মিনিয়ালি সেবা করেছেন, আর মাধবেন্দ্র পুরী দুহাত দিয়ে আশীর্বাদ করেছেন ঈশ্বরপুরীকে। শুদ্ধ বৈষ্ণবের এত মিনিয়াল সার্ভিস করার জন্য ঈশ্বরপুরী এত কোয়ালিফাইড হয়ে গেলেন, এত আশীর্বাদ পেলেন মাধবেন্দ্র পুরীর থেকে। তিনি এত বড় পার্সোনালিটি হয়ে গেলেন যে ভগবানেরও গুরু হতে পারেন তিনি। ভগবান যখন দ্বিতীয়বার সম্প্রদায় এলেন চৈতন্য মহাপ্রভুরকে, তিনি তো বহু জায়গায় আসতে পারতেন। তিনি তো আমাদের মতো বদ্ধ জীব নয় যে ও কর্মের প্রভাবে তোমাকে এই 1999 সালে জন্ম নিতে হবে, এরকম তো ব্যাপার নয় তার। তিনি চুজ করতে পারেন আমি মাধবেন্দ্র পুরীর শিষ্য হয়ে আসবো, না ঈশ্বরপুরীর শিষ্য হয়ে আসবো, না রূপ গোস্বামীর শিষ্য হয়ে আসবো, তিনি চুজ করতে পারেন। তিনি কাকে চুজ করলেন? পুরো গুরু পরম্পরাতে ঈশ্বরপুরীকে চুজ করলেন, তার শিষ্য হয়ে আসবো। তিনি মাধবেন্দ্র পুরীকেও চুজ করতে পারতেন, তিনি তো তার গুরুদেব না। তো ভগবান এটা বুঝাচ্ছেন, যে মে ভক্ত জনৌ পার্থ নমে ভক্তশ্চ তে জনা মদ ভক্তানাম চ যে ভক্তা তে মে ভক্ত তমো মতা। আমার শুদ্ধ ভক্তের দাসের দাসের দাস এই মুডটা গোপী ভর্তু পদকমলয়োর দাস দাসানু দাস। মাধবেন্দ্র পুরী গ্রেট ডিভোটি, কিন্তু তার দাসের দাস হয়ে মহাপ্রভু এলেন ঈশ্বরপুরী। তার বিশেষ কারণ হচ্ছে ঈশ্বরপুরীর যে সেবা, তার গুরুদেবের প্রতি গুরু নিষ্ঠা। হুম? তো ঈশ্বরপুরীর পর মহাপ্রভু এলেন, ষড় গোস্বামী এলেন। ষড় গোস্বামীর নিষ্ঠা মহাপ্রভুর প্রতি কি সেটা আমরা দেখেছি ডিটেলসে রূপ সনাতন শিক্ষাতে। তো তারপরে ষড় গোস্বামীর পর নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাসাচার্য, শ্যামানন্দ পণ্ডিত, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, হুম, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, বলদেব বিদ্যাভূষণ ইত্যাদি। তারপর ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ভক্তিচরণ সরস্বতী ঠাকুর এবং শিল প্রভুপাদ, অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তো এই হচ্ছে আমাদের পরম্পরা। তো সমস্ত আচার্যদের যে মুড সেটা কম্বাইন্ড ফর্মে শিল প্রভুপাদের মধ্যে আছে। আর এই পরম্পরা ইম্পর্টেন্ট কেন? কারণ পদ্মপুরাণে বর্ণনা করা হচ্ছে, সম্প্রদায় বিহীনা যে মন্ত্র আস্তে নিষ্ফল মত অথ কলৌ ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়িনা। সম্প্রদায় বিহীন যদি মন্ত্র নিয়ে নাও, এই যে মার্কেটে বিভিন্ন জায়গাতে দীক্ষা হয়, কেউ যদি সেইখানে দীক্ষা নিয়ে নেয়, তো পরিষ্কার বলা হচ্ছে নিষ্ফলমতা, সেই দীক্ষার সেই মন্ত্রের কোনো জোর নেই। সম্প্রদায় বিহীন যদি হয়,
তো সম্প্রদায় মানে কি? অত কালৌ ভবিষ্যান্তি চত্বার সম্প্রদায় না, কলিযুগে চারটে সম্প্রদায় হবে। শ্রী ব্রহ্ম রুদ্র সনক বৈষ্ণব ক্ষিতি পাবনা চত্বারস্তে কলৌ ভব্যা হি উৎকলে পুরুষোত্তমাৎ। তো কলিযুগের যিনি মানে যুগ অবতার বলা যায়, বা কলিযুগের যিনি বস, তিনি কোথায় বসে আছেন? নীলাদ্রিতে পুরুষোত্তমে। তো তিনি হচ্ছেন কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু। তিনি আসবেন, তিনিও সেম জিনিস, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাট জগন্নাথ উইল স্টে। কলিযুগ যতদিন থাকবে জগন্নাথ থাকবেন পার্মানেন্টলি। তো তার তত্ত্বাবধানে এই চারটে সম্প্রদায় ফ্লারিশ করবে কলিযুগে। ঠিক আছে? ব্রহ্ম রুদ্র সনক আর শ্রী। শ্রী সম্প্রদায় মানে লক্ষ্মী দেবীর, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, সনক সম্প্রদায়। এটা আমরা এসএসএল সেমিনারও দেখেছি। ব্রহ্ম, শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, কুমার সম্প্রদায়। ব্রহ্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছেন ব্রহ্মাজি। তারপরে আসেন মাধ্বাচার্য। শ্রী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য লক্ষ্মী দেবী। পরবর্তীকালে আসেন রামানুজাচার্য। রুদ্র সম্প্রদায় প্রতিষ্ঠাতা আচার্য শিবজি। পরবর্তীকালে আসেন বিষ্ণু স্বামী। কুমার সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য ব্রহ্মার পুত্র চতুষ্কুমার। পরবর্তীকালে আসেন নিম্বার্কাচার্য। এবং চৈতন্য মহাপ্রভু, যিনি ভগবান স্বয়ং, তিনি ব্রহ্ম সম্প্রদায় আবার আসেন, অন্য কোনো সম্প্রদায় নয়। তো এই সম্প্রদায়ের ওয়েট অনেক বেড়ে গেল, যেহেতু মহাপ্রভু দ্বিতীয়বার এলো এখানে, ভগবান স্বয়ং। তো এরকম প্রেডিকশন আছে, কলিযুগ আরো যখন বৃদ্ধি হবে, বাকি সম্প্রদায়গুলো সব ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ে মার্জ করে যাবে। কারণ মহাপ্রভু বাকি সব সম্প্রদায় থেকে যা যা এসেন্স সেগুলো নিয়ে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় দিয়েছেন। তো এটা হয়ে গেল আমাদের ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, এবং শিল প্রভুপাদ এই সম্প্রদায়ের আচার্য, যিনি সমস্ত পূর্ববর্তী আচার্যদের সারাতিসার বলা চলে। তো এবং তিনি হচ্ছেন একজন আদর্শ গুরু। আদর্শ গুরুর বিভিন্ন যে সিমটমস, কোয়ালিফিকেশন, সেগুলো আমরা জানি। হুম। কি কি কোয়ালিফিকেশন শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে সবকিছু শিল প্রভুপাদের মধ্যে আমরা পাবো। তদ বিজ্ঞানার্থম স গুরুবে বা বিগচ্ছেদ সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। তো বলা হচ্ছে যে ব্রহ্মনিষ্ঠ হতে হবে, শ্রোত্রিয়ম হতে হবে। শ্রোত্রিয়ম মানে যিনি পরম্পরার ধারায় শুনেছেন, আর ব্রহ্মনিষ্ঠ মানে ভগবানের প্রতি যিনি নিষ্ঠাবান। তো শিল প্রভুপাদ কৃষ্ণ ছাড়া অন্য কিছু জানতেন না, সবসময় কৃষ্ণ। তিনি যা লিখছেন তাতেও কৃষ্ণ, যা বলছেন এ অল টাইম কৃষ্ণ কনসিয়াস। তো এটাকে বলা হয় ব্রহ্মনিষ্ঠ। আর ক্ষত্রিয় মানে তিনি পরম্পরার ধারায় শুনেছেন। তার এই যে শোনার কোয়ালিটি, সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গ্লোরিফাই করতেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের লেকচার শোনা অত সহজ ব্যাপার নয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একবার যদি বসতেন, 5-6 ঘন্টা ক্লাস দিতেন। হরি কথায় তার এত রুচি। এবং তিনি, তার শরীর খারাপ থাকলে তখন তাকে ক্লাস আরো বেশি করে দিতে হতো, তাহলে উনি ঠিক হয়ে যেতেন। এটা হচ্ছে আমাদের আচার্যদের আচরণবিধি। শিল প্রভুপাদেরও সেরকম ব্যাপার। তো তারা ক্লাস দেওয়ার প্রতি এতটাই আসক্ত, বা ভগবানের কথা বলার জন্য এতটা আসক্ত। হুম। সবাই মানে কৃষ্ণ পদার বিন্দয় বাচম শ্রী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। সবসময় ভগবানের কথা বলতে পছন্দ করেন। পরস্পরানুকথনম পাবনম ভগবত যশঃ মিথো রতির মিথো তুষ্টির নিবৃত্তির মিথা আত্মনা। তো ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর লেকচারে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আর কেউ টানতে পারতো না, সব উঠে চলে যেত, প্রণাম ঠুকে আসছি। দেখা যেত 6 ঘন্টার শেষেও ছিল প্রভুপাদ বসে আছেন, আমাদের অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। সেটা ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর দেখতেন, যে যত লেকচার হচ্ছে এই কিন্তু লাস্ট পর্যন্ত বসে আছে। একবার ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলেছিলেন যে কোনো একটা জায়গাতে তোমার বিষ্ণু মন্দিরে দর্শন করতেও যেতে পারো, আর নাহলে ক্লাস করতে, ক্লাস শুনতে পারো, দুটো অপশন আছে। তো সবাই ভালো, আমি দর্শনটা করে আসি, তীর্থযাত্রাতে এসছি, দর্শন তো অবশ্যই করতে হবে। তো 90% লোক দর্শনে চলে গেল। 10% লোক যারা বসেছিল, তাদের মধ্যে ছিল প্রভুপাদ ছিলেন। তো ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর এটা দেখে খুব সন্তুষ্ট হয়েছেন, যে দর্শনে যার মতি রয়েছে। শ্রীমদ্ ভাগবতম তো গালাগালি দিচ্ছে কেউ যদি তীর্থস্থানে গিয়ে দর্শনকে বেশি প্রায়োরিটি দেয় শ্রবণের থেকে। শ্রীমদ্ ভাগবতম ইজ ব্রুটাল। শ্রীমদ্ ভাগবতম আমাদের বন্ধু সখা পিতা মাতা। তো মাঝে মধ্যে পিতার মতো গালাগালও দেয়, পিতা যেরকম শাসন করে। হুম। যস্যাত্ম বুদ্ধি কুণপে ত্রিধাতুকে স্বাধি কলত্রা দিশু ভৌম ইজ্জতি, যা তীর্থ বুদ্ধি সলিলে না করহিচিত
জনেষু অভিজ্ঞেষু এবার গো খারা, গরু গাধা কোথাকার তোরা সব, যারা তীর্থে গিয়ে শুধু মনে করে আমি স্নান করে নিলেই আমার হয়ে গেল, দর্শন করে নিলেই হয়ে গেল, যারা মাতৃভূমিকে পূজা করে, পরবর্তীকালে দেখা যাবে নেক্সট জন্মে ওই দেশের শত্রু হয়ে জন্মগ্রহণ করেছে, কোনো আত্মজ্ঞান নেই, গোটা জীবনটা নষ্ট করে দিল মাতৃভূমির পূজা করে। যশ আত্মবুদ্ধি কুনাপে ত্রিধাতুকে, এই ত্রিধাতু কফ বাত পিতের শরীরটাকে মনে করে আমি আত্মা, মনে করে আমি কে না আমি শরীর, দিয়ে আমি বলে আমার নাম এই, আমি ইন্ডিয়ান, আমি আমেরিকান, আমি এই করি। এই শরীর সম্বন্ধে কথা বলছো কেন? যখন তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কে, ইউ শুড অ্যান্সার আই এম সোল, স্পিরিট সোল। তুমি শরীর সম্বন্ধে রিপ্লাই দিচ্ছ মানে তুমি গরু গাধা, তোমার মাথায় কিছু নাই। তো যা তীর্থ বুদ্ধি সালিলে, কেউ যদি মনে করে তীর্থে গিয়ে স্নান করলে আমার তীর্থ হয়ে গেল, জনেষু অভিজ্ঞেষু, অভিজ্ঞ জনের কাছ থেকে, বৈষ্ণবদের কাছ থেকে শ্রবণ না করে কেউ যদি দর্শনে যায়, স্নান করতে যায়, শ্রবণ করার পর যাও, সেটা তো ভালো। শ্রবণ না করে আগে আমার দর্শন নেওয়ার ইচ্ছা, আগে আমার স্নান করার ইচ্ছা, তাহলে তুমি গরু গাধা। তো এই শ্লোকটা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আমরা প্রতিবার যাত্রার আগে কনসিয়াসনেস প্রিপারেশন ক্লাস করি। আগে শ্রবণ করো, তারপর ওখানে যাবে। ঠিক আছে, তো সেটা খুব ইম্পর্টেন্ট, যে শ্রবণ না করে আমি যদি ওখানে গিয়ে মাতামাতি শুরু করি তাহলে সেগুলোর কোনো আহ, ফল হয় না। তো এই যে সত্রিয়াম, তিনি এত সুন্দরভাবে শ্রবণ করতেন, সেটা ভেরি ইমপ্রেসিভ ছিল। আর কি কোয়ালিটিস আছে বোনাফাইড গুরুর বা আদর্শ গুরুর? না, নেক্টার অফ ইনস্ট্রাকশন ও উপদেশামৃতে রূপ গোস্বামী লিখছেন, বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরুপস্থ বেগম এতন বেগান जो বিষয় হেত ধীরা সর্বমপি মাম পৃথিবীম শিষ্যা। কথা বলার বেগ, বাক্যের বেগ, ক্রোধ, মনের বেগ, উদর উপস্থের বেগ, এগুলো যার কন্ট্রোলে, এবং শিলা প্রভুপাদের সমস্ত কিছুই কন্ট্রোলে এগুলো। হুম। তার আচরণে আমরা কোনো সময় দেখতে পাবো না এতটুকু ডেভিয়েশন হচ্ছে। তার পুরো লাইফটা রেকর্ডেড, সব পৃথিবীতে সব থেকে বেশি রেকর্ডেড ব্যক্তি হচ্ছেন শিল প্রভুপাদ। আমাদের কিছু কিছু প্রবলেম থাকে, সেই জন্য উই নিড প্রাইভেসি। সব সময় আমি ওপেনলি বৈষ্ণবদের সামনে থাকতে পারবো না, কেন? কারণ আমি একটু অ্যাক্টিং করি বৈষ্ণবদের সামনে, আমি অ্যাকচুয়ালি অতটা ভালো না, তাই তো? তো শিল প্রভুপাদের ক্ষেত্রে সেটা ছিল না, উনি অ্যাকচুয়ালি ভালো সব সময়তেই। তাই ওনার জীবনটা ওপেন বুকের মতো, তার দরজা সবসময় খোলা থাকতো। এমন নয় যে উনি দরজা বন্ধ করে কিছু একটা করছেন যেটা কৃষ্ণা কনসিয়াস নয়, এরকম কোনো সময় ছিল না। তো সেটা হচ্ছে কমপ্লিট সেন্স কন্ট্রোল। সার্ভেন্ট অফ কৃষ্ণা, তিনি কৃষ্ণের দাস এবং কৃষ্ণকে পুজো করতে শেখাচ্ছেন। শিল প্রভুপাদে কোনো স্টেটমেন্ট আমরা পাবো না যে আমি হচ্ছি ভগবান। শাস্ত্রের একটা স্টেটমেন্ট রয়েছে, যে শাস্ত্রে প্রচুর স্টেটমেন্ট রয়েছে যে তোমাকে ভগবানের মতোই গুরুদেবকে পুজো করতে হবে, কিন্তু শিল প্রভুপাদ নিজে কখনো বলছেন না যে আমি ভগবান, যেটা বিভিন্ন কপট গুরুরা বলে থাকেন। শাস্ত্রে রয়েছে, হ্যাঁ, যশ দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরু তস্যৈত কথিত হি অর্থ প্রকাশন্তে মহাত্মনা সাক্ষাৎ ধরিত্বেন সমস্ত শাস্ত্রের উক্তস্তথা ভবতয়েব সদ্ভি কিন্তু প্রভুর্জপ্য এব তস্য বন্দে গুরু শ্রী চরণারविंदम আচার্যম মাম বিজানীয়ন না অবমন্যেত করহিচিত, শ্রীমদ্ ভাগবতম। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্টেটমেন্ট রয়েছে যে গুরুদেবকে ভগবানের মতোই পূজা করা উচিত, কিন্তু শিল প্রভুপাদ কখনো তা বলেননি। তিনি আচার্য, নিজের আচারের মাধ্যমে তিনি লোকজনকে শিক্ষা দিচ্ছেন। শিল প্রভুপাদ এমন কিছু দেখাতে পারবেন না যেটা উনি মুখে বলে জানেন, নিজে করছেন না। শিল প্রভুপাদের একবার খুব শরীর খারাপ ছিল, একদম জ্বরে গা পুড়ে যাচ্ছে, শীতকাল, কনকনে ঠান্ডা। তিনি ঠিক 4টার সময় উঠে ঠান্ডা কলের জলে স্নান করতে চলে গেলেন। ভক্তরা হাই হাই করছে, যারা যুবক ভক্ত, ইয়াং ভক্ত, তারা ঠান্ডায় উঠতে পারছে না। শিল প্রভুপাদ গায়ে জ্বর নিয়ে তিনি সকাল 4টার সময় কলের ঠান্ডা জলে স্নান করতে চলে গেছে। তো এইভাবে তিনি যেটা বলেছেন সেটা তিনি করে দেখাচ্ছেন আচার্যের মতো। সেলফ রিয়েলাইজ সোল। আর কি গুরুর কোয়ালিফিকেশন হওয়া উচিত? মহাপ্রভু কি বলেছেন, কিবা বিপ্র কিবান্যাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো কোনো ডাউট আছে শিল প্রভুপাদ কৃষ্ণ তত্ত্ববেত্তা? আমাদেরকে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এগুলো সব প্রমাণ। এর প্রত্যেকটা শ্লোক তার পারপাট পড়লেই বুঝতে পারবো যে উনি তত্ত্ববেত্তা কিনা। এবং পিওর ডিভোটি, ষট কর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুর নাস্যাদ বৈষ্ণব সপচ গুরু। তো সৎকর্মে নিপুণ হয়েও বিপ্র বা ব্রাহ্মণ সে গুরু হওয়ার যোগ্য নাও হতে পারে, কিন্তু যদি সে ভগবানের শুদ্ধ ভক্ত হয় কেউ,
এবং সে যদি কুকুরভোজী পরিবারে জন্মগ্রহণ করে সে গুরু হতে পারে। ওকে, তো গুরু হওয়ার জন্য ইউ হ্যাভ টু বি বৈষ্ণব। তুমি যতই শাস্ত্রে পণ্ডিত হয়ে যাও, তোমার যতই যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ ইত্যাদি সৎকর্মে তুমি নিপুণ হও, ভগবানের ভক্ত যদি না হও, তাহলে তুমি বৈষ্ণব হতে পারবে না। প্রহ্লাদ মহারাজও সেম কথা বলছেন প্রহ্লাদ সুদিতে। বিপ্রাদ্বিষড়গুণযুতাদরবিন্দনাভা পাদারবিন্দ বিমুখাৎ স্বপচম বরিষ্ঠম মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থ প্রাণম পুনাতি শকুলম নত ভূরিমানাম। তো প্রহ্লাদ মহারাজ বলছেন যে ব্রাহ্মণ সে যদি হাইলি কোয়ালিফাইড ব্রাহ্মণ হয় কিন্তু ভগবানের ভক্ত না হয়, কোনো লাভ নেই। সে নিজেকে পবিত্র করতে পারবে না, কুলকে পবিত্র করা তো দূরের কথা। অন্যদিকে যদি প্রাণম পুনাতি নকুলম শকুলম নতু ভূরিমানা পাদারবিন্দ বিমুখাত স্বপচম বরিষ্ঠম, কৃষ্ণের পাদারবিন্দ থেকে বিমুখ এইরকম ব্রাহ্মণের থেকে স্বপচ পরিবারে জন্মগ্রহণকারী বৈষ্ণব অনেক বড়। প্রহ্লাদ মহারাজ বলছেন স্বপচ মানে কুকুরভোজী পরিবার, চণ্ডাল পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু সে বৈষ্ণব, বা নিচু কুলে জন্মগ্রহণ করেছে যদি সে বৈষ্ণব হয়। উদাহরণ হরিদাস ঠাকুর, অদ্বৈত আচার্য যিনি মহাবিষ্ণু স্বয়ং, তিনি বলছেন তোমাকে খাওয়ালে কোটি ব্রাহ্মণ ভোজন হয়। তাই পূর্বপুরুষের শ্রাদ্ধ পাত্র হরিদাস ঠাকুরকে খাওয়ালেন অদ্বৈত আচার্য। এই সমস্ত শুদ্ধ ভক্তের আদর্শ গুরু, জগৎ গুরুর কোয়ালিটি শিল প্রভুপাদের মধ্যে দেখা যায়। তো অ্যাকচুয়াল জগৎ গুরু শিল প্রভুপাদ। কোন কোন ব্যক্তির দেখা যায় যে ইন্ডিয়াতে হয়তো তার 1,000টি ভক্ত আছে, আর বিদেশে তার 500টি ভক্ত আছে, হয়ে গেল সে জগৎ গুরু। আর এদিকে শিল প্রভুপাদকে আমরা যদি দেখি, সারা বিশ্বব্যাপী 800টা মন্দির শিল প্রভুপাদের, সেইখানে লক্ষ লক্ষ ভক্ত। তো যদি একটা কম্পিটিশনও করা হয়, যে সবাইকে দাঁড় করানো হয় বিশ্বব্যাপী কার কত ভক্ত রয়েছে, তাতেও শিল প্রভুপাদ সেখানে চ্যাম্পিয়ন হবেন এবং জগৎ গুরুর যে টাইটেল সেটা তিনি ছিনিয়ে নেবেন বাকি সবার কাছ থেকে। তো এটা হচ্ছে শিল প্রভুপাদের প্রতাপ, কারণ তিনি ভগবানের যে শুদ্ধ মেসেজ, ভাগবত গীতা অ্যাজ ইট ইজ, তিনি ওটার মধ্যে নিজের কিছু মতামত দেননি, অ্যাজ ইট ইজ তিনি বলেছেন। হুম। একজন শিল প্রভুপাদকে জিজ্ঞেস করছেন যে শিল প্রভুপাদ, সবই ভালো আপনার, কিন্তু আপনি যে গীতাটা লিখেছেন ওটা এমন কি ব্যাপার, কি নতুন লিখেছেন? আমি শ্রী সম্প্রদায়ের যে রামানুজাচার্য শ্রী ভাষ্য লিখেছেন গীতার উপর, তো এক্স্যাক্টলি কপি পেস্ট মনে হচ্ছে, সেমই জিনিস আপনি লিখেছেন, এক্সট্রা এক দুটো পয়েন্ট অ্যাড করেছেন। তাহলে আপনার কি আর কৃতিত্ব রইলো? এইভাবে কেউ একজন ক্রিটিসাইজ করলেন শিল প্রভুপাদকে। শিল প্রভুপাদ উত্তর দিতে খুব এক্সপার্ট। শিল প্রভুপাদ বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ। সেই ব্যক্তি কনফিউজ হয়ে গেল, কি থ্যাংক ইউ ভেরি মাচ মানে? তো বললে যে আপনি আমাকে কমপ্লিমেন্ট দিলেন, তো সেই জন্য আমি থ্যাংক ইউ জানালাম। কমপ্লিমেন্ট কি, আমি তো ক্রিটিসাইজ করলাম যে আপনি নতুন কিছু দেননি, আপনি কপি পেস্ট মেরে দিয়েছেন। তো বলছে স্পিরিচুয়াল লাইফে কপি পেস্ট মারাটাই হচ্ছে সাকসেস। আমি যদি নতুন কিছু লিখে দিতাম তাহলে প্রবলেম হয়ে যেত। তার মানে ভগবান আচার্যরা যা বলছেন সেটাকে বাদ দিয়ে আমি নতুন একটা গার্বেজ ঢুকিয়ে দিয়েছি তার মধ্যে। যদি আমার লেখাটা পড়ে আপনার মনে হয় যে এটা রামানুজাচার্য যা লিখেছেন তার সাথে এক্স্যাক্টলি সেম, সেটা আমার কৃতিত্ব, যে আমি লিখেছি কিন্তু আচার্যের যে মেসেজ সেটাকে আমি ডিস্টর্ট করিনি, অ্যাজ ইট ইজ প্রেজেন্ট করেছি। সো দেয়ার ফর থ্যাংক ইউ ভেরি মাচ। তো এইভাবে শিল প্রভুপাদ তিনি প্রমাণ করেছেন যে আচার্যদের প্রতি তিনি কতটা ডেডিকেটেড। তিনি খুব সতর্ক যে আমি নিজের কোনো মতামত না দিয়ে যেন কোনো জিনিসকে করাপ্ট করে না দিই, পলিউট করে না দিই। হুম। তো শিল প্রভুপাদ এরকমই একজন মহান আচার্য, উই শুড বি ভেরি ভেরি গ্রেটফুল। এবং আমাদের গর্ব হওয়া উচিত যে এইরকম একজন আচার্যের বংশধর রূপে আমরা আছি, তার যে পরম্পরাতে আমরা যুক্ত হতে পারছি, তার শিক্ষায় যে শিক্ষিত হতে পারছি, সেটা আমাদের বিরাট সৌভাগ্য। তো এখন রিসেন্টলি হয়তো আমরা দেখবো যে বিভিন্ন জায়গাতে অনেক ইসকন নিয়ে অনেকে অনেক ক্রিটিসাইজ করছে। হুম। ইসকনের ম্যানেজমেন্টকে অনেকে ক্রিটিসাইজ করছে। কিছু কিছু জায়গাতে হয়তো আমরা এক্সপেক্ট করছি যে এইখানটা আরো একটু ভালো। যা কিছু প্রবলেম রয়েছে সব কিন্তু ম্যানেজমেন্টের প্রবলেম, কিন্তু ইসকনের শিক্ষাতে কেউ একটা প্রশ্ন তুলতে পারবে না। তো এখন কলিযুগের মানুষ আমরা সবাই, আমরা তো শিল প্রভুপাদের মতো কেউ আচার্য নই। তো বর্তমান ম্যানেজমেন্টের মধ্যেও সেরকম অনেক ব্যক্তি রয়েছেন, মায়া এবং কলি তারা ব্রহ্মা ইন্দ্র এদেরকে প্রভাবিত করতে পারেন, তো আমরা তো কোন ছাড়।
হুম, তো আমরা কেউ পিওর ডিভোটি নয়, পিওর ডিভোটি হওয়ার চেষ্টা করছি শিল প্রভুপাদের টিচিংস ফলো করে। তো সেই জন্য ম্যানেজমেন্টে কিছু প্রবলেম থাকতে পারে। তো সেটাতে আমাদের যদি কিছু করার থাকে করব, আর যদি কিছু করার না থাকে প্রার্থনা করতে পারি। কিন্তু ইসকন মানে ইসকনের শিক্ষা, শিল প্রভুপাদের শিক্ষা, সেইটা তো পারফেক্ট, সেটা তো আমরা অবশ্যই ফলো করতে পারি। সেটা নিয়ে তো কারোর কোনো প্রবলেম থাকার কথা না। তো সেই জন্য আমাদের সবসময় ফোকাস করতে হবে শিল প্রভুপাদ, এবং শিল প্রভুপাদকে প্রপারলি ফলো করেছেন তার ডিসাইপেলরা, অর্থাৎ আমাদের গুরু মহারাজ। এবং সেই সমস্ত অনেক স্টলওয়ার্ড বৈষ্ণবাদ আছে যারা ভেরি পিওর অ্যাট হার্ট, শিল প্রভুপাদকে একদম পুঙ্খানুপুঙ্খ ফলো করেছেন। তাদেরকে আমরা শিক্ষাগুরু রূপে স্বীকার করতে পারি। এবং আমরা সেই সমস্ত শিক্ষাগুরুর থেকে, দীক্ষাগুরুর থেকে শিক্ষা নিতে পারি শিল প্রভুপাদের এই যে শিক্ষা। এবং আমরা সমমনস্ক ভক্তদের সঙ্গ করতে পারি, যারা সেম শিক্ষাগুরুর থেকে শিক্ষা নিচ্ছেন এবং যারাও এই প্রভুপাদের আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে চান, তাদের সঙ্গ করতে পারি। আর আমার কর্তব্য কি হবে, আমি যা শিখছি সেটা আমি নেক্সট জেনারেশনকে দেব, আমি আরো 5 জনকে প্রচার করব। তো এই হয়ে গেল আমার ক্ষেত্রে ইসকন। আমি যদি মনে করি ইসকন মানে এটা, তাহলে আমার আর কোনো কমপ্লেন থাকবে না। কিন্তু আমি যদি ইসকন মানে বলে দিই ইসকন মানে ইসকনের ম্যানেজমেন্ট, তো সেইটাতে আমরা কেউ গ্যারেন্টি দিতে পারবো না। কারণ 100% পারফেক্ট ম্যানেজমেন্ট একমাত্র ভগবান বিষ্ণু স্বয়ং করতে পারেন। হুম, সৃষ্টি স্থিতি প্রলয়, যে স্থিতি মানে হচ্ছে ম্যানেজমেন্ট, কোনো জিনিসকে টিকিয়ে রাখা, শিলপ্রভুপাত সৃষ্টি করে যে নিষ্কণ, তাকে টিকিয়ে রাখা মানে স্থিতি। তো ম্যানেজমেন্ট সেটা ভগবান বিষ্ণু ছাড়া পারফেক্টলি কেউ করতে পারবে না। তো সেই জন্য আমাদের সবসময় মাথায় রাখা উচিত ইসকন মানে কি আমার জন্য, শিলপ্রভুপাদ, আমার দীক্ষাগুরু গুরু মহারাজ, আমার শিক্ষা গুরু বা শিক্ষা গুরুজ একাধিক হতে পারে, তাদের কাছে আমি শিক্ষা নিচ্ছি। এবং আরো যারা সমমনস্ক ডিভোটি, ইকুয়াল ডিভোটি, যারা ওই শিক্ষাগুরু থেকে শিক্ষা নিচ্ছে, তাদের সঙ্গ করতে পারি। রূপ গোস্বামী বলছেন যে ভক্ত দেখলেই মানে হো হো করে তোমার তার সাথে সঙ্গ করতে চলে যাওয়ার কিছু নেই। ইউ হ্যাভ টু কনসিডার প্রথমে যে সজাতীয় স্নিগ্ধ শতবর বটে কিনা, তারপরে তুমি সঙ্গ করো। সদাতীয় আশয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শতবরে, শ্রীমদ ভাগবতার্থানাম আস্বাদ রসিকেই সাহা। তো দেখতে পাবো সজাতীয় কিনা, মানে প্রথম কথা আমি যে ইস্কনের মধ্যে আছি, শিল প্রভুপাদের টিচিংস ফলো করছি, সেম ব্যক্তির সাথে অ্যাসোসিয়েট করা উচিত যিনি শিল প্রভুপাদকে মানেন। অন্য একজন যিনি অন্য কোনো বৈষ্ণবকে মানছেন, ঠিক আছে সবাই ভালো, আমরা কাউকে ক্রিটিসাইজ করব না, কিন্তু সজাতীয় ভক্তদের সঙ্গ করা উচিত, তবে আমার প্রোগ্রেস হবে। কারণ প্রত্যেকটা রাস্তায় কিছু না কিছু ভাবে যাচ্ছে ভগবানের দিকে। কিন্তু আমরা বিরাট সৌভাগ্যবান যে মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ স্বয়ং যে লাইনে এসেছে সেই লাইনে আছি, ওই লাইনটা ছেড়ে আমরা অন্য কোনো লাইনে যাবো কেন? তো উই শুড বি লয়াল টু আওয়ার সম্প্রদায়। হাজারটা রাস্তা থাকতে পারে, হাজার জন বৈষ্ণব থাকতে পারে মার্কেটে, কিন্তু উই হ্যাভ টু ফলো শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ দেখলাম আরো প্রেডিকশন দেখবো আমরা, যে উনি মহাপ্রভুর কত ক্লোজ, মহাপ্রভু জড়িয়ে ধরছেন তার কথা চিন্তা করে। তো তাকে পরিত্যাগ করে আমরা অন্য কারোর কথা ভাববো কেন? তো তাকে যারা ফলো করে সেই ভক্তদের আমরা সঙ্গ করব। ওকে। এবং আমি আরো 5 জনকে প্রচার করব। বাস, এই হয়ে গেল আমার জন্য ইস্কন। তো এইভাবে যদি আমরা এগিয়ে চলি তাহলে আমরা ডিস্টার্ব হব না। কারণ আমাদেরকে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যতে কলির প্রভাব আরো বাড়তে পারে। আমাদেরকে হয়তো কলি দেখাবে, দেখো ইস্কনে এইটাও প্রবলেম, ইস্কনে ওইটাও প্রবলেম, ইস্কনে সেইটাও প্রবলেম। আমি কলিকে বলবো যে আমি ওই, তুমি আমাকে যে ইস্কন দেখাচ্ছ আমি ওই ইস্কনে দেখবো না তো, আমার ইস্কনের ডেফিনেশন আলাদা। সেই ইস্কনে তুমি কিছু প্রবলেম দেখিয়ে দেখাও। আমার ইস্কন হচ্ছে শিল প্রভুপাদ, আমার দীক্ষাগুরু, আমার শিক্ষাগুরু, সমমনস্ক ইকুয়াল ডিভোটিস, আর আমি যাদেরকে প্রচার করছি। এই সিস্টেমে যদি কোনো প্রবলেম থাকে, তুমি স্টেপ নিতে পারবে। কিভাবে অ্যানালাইজ করা যায়? শিল প্রভুপাদের মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে, উনি তো এই জগতে নাই, তাহলে প্রবলেমটা, আর যতদিন জগতে ছিলেন ওনার দোষ কেউ ধরতে পারেন। কয়েকজন দোষ ধরেছিলেন শিলপ্রভুপাদ, এটা কেন বলছেন ওটা কেন বলছেন, ওগুলো সব এক্সপ্লেনেশন আছে। বিভিন্ন জিনিসকে আউট অফ কনটেক্সট তুলে এনে অনেক সময় শিলপ্রভুপাদকে কেউ বদনাম করার চেষ্টা করে, কিন্তু ইসকনের ডিভোটিসরা সব ডকুমেন্ট বানিয়ে রেখেছে। ঠিক আছে। তো শিলপ্রভুপাদের কোনো ত্রুটি কেউ দেখাতে পারছে না। আচ্ছা, গুরু মহারাজরা 50 বছর সন্ন্যাস আছে, তাহলে এরপরেও কি আমাকে আরো পরীক্ষা নিতে হবে যেন এরপরে ফল ডাউন হতে পারে? কিছু কিছু ব্যক্তিরা মনে করেন যে হ্যাঁ 50 বছর সন্ন্যাস হয়ে গেছে, ঠিক আছে ওর কাছে থাকি, 51 বছরে হয়তো ফল ডাউন হবে, এই হলো না, ঠিক আছে 52 বছরে দেখি হতে পারে। তো ওদের কথা বাদ দাও।
শিল প্রভুপাদের ফল ডাউন পসিবল নয়। তার উপরে মহাপ্রভু আছেন, কৃষ্ণ আছেন, আচার্যরা আছেন, তারা শিল প্রভুপাদের উপরে আছেন, ওনাদের তো কোনো কিছু সম্ভবই নয়। শিল প্রভুপাদ থেকে শুরু করা যাক। শিল প্রভুপাদের কোনো প্রবলেম নেই। তার যে দীক্ষা, মানে আমাদের দীক্ষা গুরু শিল প্রভুপাদের শিষ্য, তাদের মধ্যে কোনো প্রবলেম নাই। আচ্ছা, শিক্ষা গুরুর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে কি করবে? ইয়েস, দিস ইজ পসিবল। এইখান থেকে শুরু হতে পারে। ইউ চেঞ্জ সিম্পলি। আর না হলে তুমি জিজ্ঞেস করো, প্রথমে জিজ্ঞেস করতে হয়, প্রথমে বেনিফিট অফ ডাউট দিতে হয়। একটা কিছু ভুল দেখলাম, ও এরকম, ঠিক আছে, আমি আর কাল থেকে শিক্ষা নেব না, এরকম করা উচিত নয়। সে তোমাকে এত শিখিয়েছেন, ইউ শুড গিভ বেনিফিট অফ ডাউট। তাকে জিজ্ঞেস করা উচিত, প্রভুজি বা মাতাজি, আপনি এটা বললেন বা এটা করলেন, আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি তো অন্য সময় এরকম বলেছিলেন, তাহলে আজকে এটা কেন বললেন? ইউ হ্যাভ টু ক্ল্যারিফাই। তুমি যদি বলো না না বাবারি আমার শিক্ষা গুরু, আমি কি করে জিজ্ঞেস করবো, দেন ইউ আর গন। তোমার হৃদয়ে তার জন্য ডাউট সৃষ্টি হয়ে গেছে, তুমি তাকে জিজ্ঞেস করছো না। তো তুমি পরবর্তীকালে তার থেকে যখন শ্রবণ করবে, শ্রবণটার আর কোনো লাভ হবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। তোমার যদি শিক্ষাগুরুর উপর ডাউট হয়, ইউ হ্যাভ টু ডাইরেক্টলি আস্ক। আদারওয়াইজ আমি জিজ্ঞেস না করে তার কাছ থেকে শুনে যাচ্ছি, মানে শিক্ষাগুরুকে রিজেক্ট করার সমান হয়ে গেল সেটা। যদি ফেথ না থাকে তাহলে শুনে কোনো লাভ নেই। তো তার কাছে ক্লারিফিকেশন চাও, তিনি ক্লারিফিকেশন দিলেন যে আচ্ছা আমি এই কারণে বলেছিলাম, তো আমরা বুঝতে পারবো, আচ্ছা আচ্ছা আমি এটা বুঝতে পারিনি, এখন ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে, তোমার ফেথ রিইনস্টেটেড। যদি দেখা যায় না সত্যিই প্রবলেম আছে, আমাকে এমন একটা উত্তর দিল, সেটা শুনে আমি বুঝলাম যে না সত্যিই তো প্রবলেম আছে, ছিল প্রভুপাদের শিক্ষার থেকে অনেকটাই ডিফারেন্স বলছে, তখন আমাকে ধীরে ধীরে ডিস্টেন্স করতে হবে। আমি নতুন করে শিক্ষাগুরু অ্যাকসেপ্ট করতে পারি। আমার যদি মাল্টিপল শিক্ষাগুরু থাকে তাহলে আমি বাকিদের থেকে শ্রবণ করবো। আর যদি একজনই ছিল, সে গোলমাল হয়ে গেছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আনাদার ওয়ান। এবং প্রচুর শুদ্ধ ভক্ত রয়েছে ইস্কনে, এমন নয় যে সবাই প্রবলেমেটিক হয়ে গেছে, সবাই মায়ার কবলে পড়ে গেছে, এরকম নয়। প্রচুর শুদ্ধ ভক্ত রয়েছে, তো তাদেরকে ফলো করতে পারি। তো হয়ে গেল শিক্ষাগুরুতে প্রবলেম হলে আই ক্যান টেক স্টেপ। আচ্ছা, সমমনস্ক ডিভোটি, ইকুয়াল ডিভোটিস, যে ভক্ত সঙ্গ করছি, তাদের মধ্যে প্রবলেম থাকলে সেখানেও আমি স্টেপ নিতে পারি। যাদের মধ্যে প্রবলেম মনে হচ্ছে বেশি, খুব বাড়াবাড়ি লেভেলের, তাদের সঙ্গ কম করো। যারা ভালো ভক্ত তাদের সঙ্গ বেশি করো, ইউ ক্যান চুজ না। তো এটা একটু শিখতে হবে আমাদেরকে, যে অনেক সময় কিভাবে ভক্তদেরকে অ্যাভয়েড করছি, কিন্তু খারাপ সম্পর্ক করছি না, সেই আর্টটা আমাদেরকে শিখে নিতে হবে। তাহলে সমমনস্ক ডিভোটিদের মধ্যে প্রবলেম থাকলেও আই ক্যান টেক স্টেপ। আর আমি যাদেরকে প্রচার করছি তাদের মধ্যে প্রবলেম থাকলে, দেন ইউ হ্যাভ কমপ্লিট অথরিটি। তাদেরকে তুমি বকো, তাদেরকে তুমি ভালোবেসে বোঝাও যে না তুমি যেটা এটা করছো এটা কিন্তু ঠিক নয়। সেটার জন্য তোমাকে ম্যাচিওর হতে হবে। যে আমি মেন্টার মানে আমি নিজেকে বস মনে করে নাম, আর এবারে আমি অর্ডার দেবো তাকে, দুদিন পরে সে আর তোমার কথা শুনবে না, সে হয়তো চলে যাবে, তুমি পৃথিবীতে কাউকেই ভক্ত বানাতে পারবে না সেরকম হলে। ঠিক আছে? তো উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। তো সেই জন্য আমাদের বিভিন্ন আমাদের এক্সপিরিয়েন্স হবে, সেখান থেকে আমরা শিখবো যে মেন্টরশিপ কিভাবে করতে হয়। যারা সিনিয়র মেন্টর তাদের কাছ থেকে আমরা গাইডেন্স নিতে পারি এই বিষয়ে। তো এইভাবে এই যে ডেফিনেশন অফ ইস্কন, সেইটা যদি আমরা স্বীকার করি, তাহলে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কে কেউ টলাতে পারবে না। ঠিক আছে? তো মায়া এবং কলি যতই আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করুক, আমরা যেন প্রভাবিত না হই। কারণ শিল প্রভুপাদ বলেছেন, ইস্কন ইজ মাই বডি, ডু নট লিভ ইস্কন। তো যতদিন তুমি ইস্কনের শিক্ষা পালন করছো, ততদিন তুমি ইস্কনকে ছাড়ছো না। ম্যানেজমেন্টে কিছু প্রবলেম থাকবে, টলারেট, সবাই মিলে প্রার্থনা করতে পারি, তো ভগবান সেটা শুনবেন। ঠিক আছে? এবং বিভিন্ন গুরু মহারাজরাও, যেমন ভক্তিচারু স্বামী মহারাজ দীক্ষা দেওয়ার সময়তে বলতেন যে 4 রেগুলেটিভ প্রিন্সিপাল ফলো করবে, চ্যান্টিং করবে, তার সাথে এক্সট্রা একটা তোমাকে ফলো করতে হবে, যে তুমি ইস্কন ছেড়ে কখনো যাবে না। হুম। তো সেটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত, ছিল প্রভুপাদ খুব কষ্ট পাবেন। তাই, আর এটাও ঠিক, অনেকে যদি বলে যে না ইস্কনের মধ্যে কিছু ত্রুটি দেখলে আমার আস্থা নড়ে যাচ্ছে, তাহলে কি করব? তো আমাদেরকে আহ এই যে শিক্ষারূপী যে ইস্কন, সেটাকে ফলো করতে হবে। ওকে? তো এরপর আমরা ডিসকাস করব শিলা প্রভুপাদের কিছু প্রেডিকশন। ওকে? তো তার আগে লেটস টেক আ কুইক ব্রেক, জাস্ট গিভ মি 1 মিনিট, আই উইল বি ব্যাক।
ওকে, তো কিছু প্রেডিকশন আমরা দেখব শিল প্রভুপাদের বিভিন্ন শাস্ত্র থেকে। যেমন চৈতন্য মঙ্গলে সেখানে বলা হচ্ছে, এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর অসুর জীবের ফেলিবে কাটিয়া, যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। এটা আমরা অলরেডি আলোচনা করেছি, যে সংকীর্তনের তীক্ষ্ণ খড়গ নিয়ে জীবের ভিতরে যে অসুর আছে তাকে নষ্ট করে ফেলবে। আমার একজন ডিভোটি আসবে, শিল প্রভুপাদ সেটা করে দেখিয়েছেন, কত লোককে ট্রান্সফর্ম করেছেন। অসুর ছিল আগে, ইস্কনে এসে ট্রান্সফরমেশন হয়ে গেছে। যদি ভাবি ছাড়ি ধর্ম দূর দেশে যাই, বিদেশে গিয়েও তাদেরকে প্রচার করে আসবো। তো ভাগবত মাহাত্ম্য উত্তরখণ্ড পদ্মপুরাণ সেখানে বর্ণনা করা হচ্ছে, ইদম স্থানম পরিত্যজ্য বিদেশম গম্যতে ময়া। ভক্তি দেবী বলছেন যে আমি বৃন্দাবন পরিত্যাগ করে বিদেশে যাব। তার মানে এটা শাস্ত্রে লেখা আছে যে ভারতবর্ষের বাইরে যাবে ভক্তি, এবং একমাত্র শিল প্রভুপাদ সেটা করে দেখিয়েছে। এর আগে তো ওই স্টেটমেন্ট আমরা দেখলে কেউ বিশ্বাস করতে পারতাম না, বিদেশে যাবে মানে, ভক্তি আবার বিদেশে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ব্যক্তিরা পড়াশোনার জন্য বিদেশে যায়, আবার ভক্তি আবার কি জন্য কোনো কোর্স করতে যাচ্ছে বিদেশে নাকি, আমাদের বিশ্বাস হতো না। শিল প্রভুপাদ সেটা দেখিয়েছেন যে ভক্তি বিদেশে যাবে মানেটা কি। ব্রহ্ম বৈবর্ত পুরাণ সেইখানে কৃষ্ণের সাথে বিভিন্ন পবিত্র নদীদের কথোপকথন হচ্ছে। কৃষ্ণ যখন তার লীলা সমাপ্ত করে তার ধামে প্রত্যাবর্তন করবেন, কৃষ্ণের স্বধামোপগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কালো নষ্ট দৃশ্যামেশ পুরাণার্ক ধুনোদিত। ভাগবতে আমরা দেখেছি কৃষ্ণ যখন চলে যাবেন তারপর ভাগবত নেমে আসবে, ভাগবত রূপে তিনি কৃষ্ণ আবার আসবেন। তো পবিত্র নদীরা বলছে, ভগবান ভগবান দাঁড়ান দাঁড়ান, যাওয়ার আগে এক সেকেন্ড, তো আমরাও যাই আপনার সাথে, চলে যাই। আপনি থাকছেন আর আমরা থেকে কি করব? এই পৃথিবীর অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে আপনি চলে যাওয়ার পর। কলিযুগ শুরু হবে, লোকজন অনেক পাপী হবে, আমাদের জলে এসে স্নান করবে, যত যেখান থেকে পাপ করে আসবে সব আমাদের জলে ডাম্প করবে, আমাদের অবস্থা কি হবে ভগবান? তো ভগবান বলছে, হ্যাঁ বুঝতে পারছি তোমাদের কষ্ট হবে, তো একটু 5,000 বছর সহ্য করে নাও, তারপরে তোমাদের অবস্থা ভালো হয়ে যাবে, চিন্তা করো না। তো ভাগীরথী, সমস্ত নদীদের লিডার গঙ্গা, তিনি বলছেন, हे नाथ रमन श्रेष्ठ याशी गोलोकम उत्तमम अस्माकम का गतिश्चात्र भविष्यन्ति कलौ যুগে। হে ভগবান, আপনি তো গোলকে চলে যাচ্ছেন, अस्माकम का गतिশ, আমাদের কি গতি হবে এইখানে কলিযুগে? তখন ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, কালে পঞ্চ সহস্রাণি বর্ষাণি তিষ্ঠ ভূতলে পাপানি পাপিনো यन्ति তুভ্যম দাস্যন্তি স্নানতঃ। তো কালে পঞ্চ সহস্রানি বর্ষানি বলছে কলিযুগের 5,000 বছর অপেক্ষা করো, এগুলো শাস্ত্রের স্টেটমেন্ট, ভাবা যায় এত অ্যাকিউরেট। তো কৃষ্ণ ভাগীরথী দেবীকে বলছেন 5,000 বছর ওয়েট করো, তারপরে কিছু হবে। বর্ষানি তিষ্ঠ ভূতলে পাপানি পাপিনো জানতি তুভ্যম দাস্যন্তি স্নানতঃ। তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে যখন কয়েকজন ব্যক্তি তোমার জলে স্নান করবে। 5,000 বছর পরে আসবে এই ধরনের ব্যক্তিরা। তারা কারা? মন্মন্ত্রোপাসক স্পর্শাদ ভস্মীভূতানি তৎক্ষণাৎ ভবিষ্যন্তি দর্শনচ্চ স্নানাদে বাহি জাহ্নবী। হে জাহ্নবী, তারা হচ্ছে মহান বৈষ্ণব, 5,000 বছর পর আসবে। মন মন্ত্রোপাসক, আমার মন্ত্র উপাসক, হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা যারা আমার পুজো করবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, যে কৃষ্ণ 4,500 বছর পর এসেছেন মহাপ্রভু রূপে। তো কৃষ্ণ তো বলতে পারতেন যে আমি 4,500 বছর তুমি ওয়েট করো, তারপরে তুমি আহ নিস্তার পাবে। তো এখানে স্পেসিফিক্যালি তিনি মহাপ্রভুর অ্যাসোসিয়েটটা তো বটেই, মহাপ্রভু যখন থাকছেন বা মহাপ্রভুর অ্যাসোসিয়েটরা থাকছেন তখন পৃথিবী আর পৃথিবী নয়, সেটা বৈকুণ্ঠ। তো ওই ফেজটাকে আমরা আহ নেগলেক্ট করতে পারি, যে সেটা নর্মাল মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে নয়, সেটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, মহাপ্রভু আছেন। কিন্তু 5,000 বছর পর নর্মাল পৃথিবীতে প্রভুপাদ আসবেন। চিন্তা করে বলো, 5,000 বছর পর কোনো অবতার এসছে? 5,000, 4,500 বছরে একটা অবতার এসছে, চৈতন্য মহাপ্রভু। 5,000-এ কে এসছে? শিল প্রভুপাদ ছাড়া অন্য কোনো আনসার নেই। তো তার মানে এই শ্লোকের মাধ্যমে, এবং বলছে অনেক এরকম তৈরি হবে যারা হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে
আমার ভজনা করবে সারা বিশ্বব্যাপী। তাহলে শিল প্রভুপাদ যে আসবেন সেটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে কৃষ্ণ প্রেডিকশন দিয়েছেন, চৈতন্য মহাপ্রভু প্রেডিকশন দিচ্ছেন। হুম। চৈতন্য মহাপ্রভু তো বলেছেন পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেটাও একটা মহাপ্রভু প্রেডিকশন, মহাপ্রভু দেখতে পাচ্ছেন, শিল প্রভুপাদ পূর্ণ করছেন সেটা। তো সজ্জন তোষণীতে ভক্তিবিনোদ ঠাকুর শিল প্রভুপাদ আসার বহু আগে তিনিও প্রেডিকশন করে গেছেন। When will that day come when the fair-skinned foreigners will come to Sri Mayapur Dham and join with the Bengali Vaishnavas to chant Jai Sachinandan, Jai Sachinandan? When will that day be? A personality soon appear to preach the teachings of Lord Chaitanya and move unrestrictedly over the whole world with his message. তো সেই দিন কবে আসবে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যখন বিদেশিরা মায়াপুরের মাটিতে জয় সচিনন্দন গৌর হরি বলে কীর্তন করবে। আর একজন ব্যক্তিত্ব আসবেন আমি দেখতে পাচ্ছি, যিনি সারা পৃথিবী ব্যাপী ঘুরে বেড়াবেন। শিল প্রভুপাদ 14 বার গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছেন আর সবাইকে ভক্ত বানিয়েছেন। তো এরকম বিভিন্ন প্রেডিকশন রয়েছে শিল প্রভুপাদের। তো সেপ্টেম্বর 1, 1896 শিল প্রভুপাদ নন্দোৎসবের দিন আবির্ভূত হন। আবির্ভাবের সময়তেই অ্যাস্ট্রোলজার যে জ্যোতিষী তিনি বলে দিয়েছিলেন যে ইনি 108টা মন্দির নির্মাণ করবেন। আর শিল প্রভুপাদ জীবদ্দশাতে 108টা মন্দির তিনি খুলেছিলেন বিশ্বব্যাপী। এখন সেটা অনেক বেশি হয়ে গেছে, 800-এর মতো হয়ে গেছে। তার পিতা গৌরমোহন দে একজন ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন। হুম। এবং শিল প্রভুপাদকে এই যে নন্দোৎসবের দিন তার আবির্ভাব, সেটা আমরা কিভাবে দেখি, যে কৃষ্ণ জগৎবাসীকে দান করেছেন। ছোটবেলা থেকেই তিনি যথেষ্ট পায়াস ছিলেন। তার পিতা গৌরমোহন দে তাকে একজন উত্তম বৈষ্ণব রূপে গড়ে তুলতে চেয়েছিলেন। তাকে বিভিন্ন জিনিস শেখাতেন, মৃদঙ্গ ইত্যাদি এই জিনিসগুলো শেখাতেন এবং বিভিন্ন বৈষ্ণব শাস্ত্রে তাকে পারদর্শী করে তুলতেন। সেটা ছিল তার প্রকাশ। এবং শিল প্রভুপাদের যে মাতা, তিনি চাইছিলেন যে পড়াশোনাতেও যেন একটু ভালো হয়, ব্যারিস্টার ইত্যাদি বিভিন্ন হয়। কিন্তু শিল প্রভুপাদের যে পিতা, তার ফোকাস ছিল কমপ্লিটলি ডিফারেন্ট, যে সব থেকে আগে আমার পুত্রকে বৈষ্ণব হতে হবে, বাকি কিছু হলেও চলবে না হলেও চলবে। তো পিতা যেহেতু এরকম পিওর ডিভোটি ছিলেন, প্রত্যেক দিন দোকান শেষ করে তিনি আসতেন বাড়িতে, এসে পুজো করতেন। সারাদিন সময় পেতেন না, কিন্তু মেক শিওর করতেন অ্যাটলিস্ট একবার ভগবানের সুন্দর করে আরতি হচ্ছে। হুম। ছোটবেলা থেকে রথযাত্রা করতেন এরকম বাচ্চাদেরকে নিয়ে শিল প্রভুপাদ। জগন্নাথের যে বিরাট বড় ভক্ত হবেন সেটা আগে থেকেই বোঝা যেত। এবং পরবর্তীকালে এই রথযাত্রাকে সারা বিশ্বব্যাপী প্রচার করলেন শিল প্রভুপাদ। জগন্নাথ, তার নাম জগন্নাথ ছিল, কিন্তু তিনি পুরীতেই সীমাবদ্ধ ছিলেন। তার সেই জগন্নাথ নাম সার্থক করলেন শিল প্রভুপাদ, বা ভগবান জগন্নাথ দেব শিল প্রভুপাদের মাধ্যমে তার নিজের নামকে সার্থক করলেন। হুম। তো তারপরে শিল প্রভুপাদ স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন এবং গান্ধীজির যে অসহযোগ আন্দোলন, সেটার দ্বারা তিনি অনেক প্রভাবিত হয়েছিলেন। এবং সেটার প্রভাবে তিনি যে ডিগ্রিটা সেটাকে রিফিউজ করে দেন, যে আমি ইংরেজদের কাছ থেকে ডিগ্রি নেব না। স্বাধীনতা সংগ্রামেও এইভাবে তিনি কন্ট্রিবিউশন করেন। তো 1918 সালে তারপর তার রাধারানী দত্তর সাথে বিবাহ হয়, শিল প্রভুপাদের যে ওয়াইফ। এবং আহ তো 1918 সালে রাধারানী দত্তের সাথে বিবাহ হয়। তারপর 1922 সালে তিনি তার যে স্পিরিচুয়াল মাস্টার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়। শিল প্রভুপাদের একজন বন্ধু নরেন্দ্রনাথ মল্লিক, তিনি শিল প্রভুপাদকে বলেছিলেন যে এরকম একজন নতুন সাধু এসেছেন, তার কাছে চলো। তো শিল প্রভুপাদ বলছিলেন যে আমার বাড়িতে অ্যাকচুয়ালি অনেক সাধু আসতেন। গৌরমোহন দে, শিল প্রভুপাদের পিতা, তিনি সাধু ব্যক্তিদের ভালোবাসতেন, বাড়িতে ডাকতেন। তো শিল প্রভুপাদ ছোটবেলা থেকে অনেক সাধু দেখেছেন, কিন্তু সেটা দেখে অনেকে দেখেছেন যে সেই সাধুর আচরণ ভালো নয়, কিন্তু তবুও বাবা সম্মান করে। তো সেটা দেখে কাইন্ড অফ সাধুদের প্রতি তার যে আস্থা সেটা কিছুটা
কমে গেছিল, যে সাধুটা এরকম করছে আজকাল কলিযুগে, আর কলিযুগে কেউ ভালো নয়। তো তিনি প্রথমে যেতে চাইছিলেন না, কিন্তু জোর করে তার বন্ধু নরেন্দ্রনাথ মল্লিক নিয়ে যান। এবং যখন সেখানে যান, অ্যাজ এ কাস্টম, রীতিনীতি অনুসারে প্রণাম করেন ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুরকে, দিয়ে ভাবেন যে ঠিক আছে এসছি, একটু বসে চলে যাব। সব সাধুই একই রকম জানা আছে। আবার ইনি তো আবার কলকাতার সাধু, এমনিতে সাধুরা নির্জন স্থানে থাকে, সাধন ভজন করে, ইনি আবার শহরের মধ্যে আছেন, তো ইনি কেমন সাধু হবেন বোঝাই যাচ্ছে। তো এরকম ভাব নিয়ে তিনি গেছিলেন ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুরের কাছে। তো তারপরে যখন প্রণাম করে উঠছেন, ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন, এই তোমরা তো ইংরেজি জানা, আজকালকার শিক্ষিত যুবক, চৈতন্য মহাপ্রভুর নাম কেন প্রচার করছো না তোমরা দেশে বিদেশে? শিল প্রভুপাদ অবাকই, প্রথমবার এলাম, আমাকে শিষ্যের মতো ইনস্ট্রাকশন দিচ্ছে, কি ব্যাপার? তো দিয়ে শিল প্রভুপাদ বলছেন, দাঁড়াও, আমিও তোমাকে উত্তর দিয়ে দেখাচ্ছি। শিল প্রভুপাদ বলছেন যে এই যে আপনি চৈতন্য মহাপ্রভুর বাণীর কথা বলছেন, এখন জানেন দেশে বিদেশে কি চলছে? আমরা এখন পরাধীন, সেটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। আগে স্বাধীন তো হতে দিন, আমাদের দেশকে স্বাধীন করাটা বেশি দরকার, তারপরে আপনার চৈতন্য মহাপ্রভুর বাণী শুনবে সবাই। তো তখন ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন যে স্বাধীন হোক বা পরাধীন হোক সেটা কোনো প্রবলেম নয়, এই জগতে সব থেকে বড় প্রবলেম হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের অভাব, আর কোনো প্রবলেমই নেই। তুমি কি মনে করছো স্বাধীন হয়ে তুমি বিশাল কিছু হয়ে যাবে? আজকে তুমি ইংরেজদের অধীন আছো, ইংরেজরা তোমাদের শোষণ করছে, পরবর্তী ক্ষেত্রে তোমাদের দেশের নিজেদের নেতারাই তোমাদেরকে শোষণ করবে। তাহলে তুমি কি ভাবছো এই পরিস্থিতি পাল্টে যাবে? পরিস্থিতি একমাত্র তখনই পাল্টানো সম্ভব যদি সবাই কৃষ্ণা কনসাস হয়, হৃদয়েরই যদি পরিবর্তন না থাকে, কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য অনর্থ ভরে থাকে, সেই ইংরেজদেরও ভরে আছে, তোমার দেশের লোকেরও ভরে আছে। যেই শীর্ষস্থানে বসবে, সে পাওয়ার পোস্ট পজিশন তার মাথায় চেপে যাবে, কলি মায়া উঠে যাবে। তো তোমাদের কপালে দুঃখই লেখা আছে যতক্ষণ না তুমি কৃষ্ণ কনসাস হচ্ছ। তো এই কথাটা যখন রিয়েলাইজ করলেন শিল প্রভুপাদ, তিনি চিন্তা করলেন না ইনি কোনো সাধারণ সাধু নন। তিনি বাড়ি গিয়ে চিন্তা করতে লাগলেন এই কথাটা, এবং সেই দিনই ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুরকে তার গুরুদেব রূপে স্বীকার করলেন। তো তারপর 1925 সালে বৃন্দাবনে গিয়েছিলেন, সেখানে ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর থেকে হরিকথা শ্রবণ করেন। 1933 সালে তার দীক্ষা হয়। হুম। অনেক কিছু বলার আছে, তো আমি জাস্ট শর্টে কিছু কিছু আলোচনা করব। তো 1935 সালে তিনি আবার বৃন্দাবনে যান। সেখানে রাধাকুণ্ডের তীরে ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদকে ইনস্ট্রাকশন দেন যে তোমার যদি টাকা পয়সা হয় কোনোদিন, তাহলে অবশ্যই বই ছাপাবে, আর মন্দির নির্মাণ করতে পারলে করবে। তো সেইগুলো শিল প্রভুপাদ সফল করেছেন, ইস্কন এবং বিবিটি স্থাপন করেছেন সারা বিশ্বব্যাপী। ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর যখন শিল প্রভুপাদের লেখা দেখলেন, তিনি নির্দেশ দিয়ে দিলেন যে এই অভয়, তখন নাম ছিল অভয় চরণ দে, তো তো বললেন এই অভয় যা লিখবে সেটাকে ছাপিয়ে দাও, আমাকে দেখানোর দরকার নেই। এত কনফিডেন্স তৈরি হয়ে গেছিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুরের শিল প্রভুপাদের উপর। 1947 সালে তার যে গড ব্রাদার্স রয়েছে, তারা তাকে ভক্তি বেদান্ত উপাধি প্রদান করেন। হুম। তারপরে তার স্ত্রীর সাথে একটা সমস্যাও হয়। এখন লোকজন বলবে যে শিলপ্রভুপাদ সারা বিশ্বকে ডিভোটি বানালেন, তার স্ত্রী এবং পুত্ররা তারা ডিভোটি হলো না। সেটাও কৃষ্ণের কৃপা, যদি হতো তাহলে আমরা শিলপ্রভুপাদকে সন্ন্যাসী রূপে পেতাম না। তো টি অর মি একটা ইনসিডেন্ট রয়েছে, এটা অনেকে জানেন, যে তার স্ত্রী চা খাওয়ার প্রতি আসক্ত ছিল। তো শিলপ্রভুপাদ সেটা ভালো লাগতো না। একদিন শিলপ্রভুপাদ জিজ্ঞেস করছেন, তুমি তোমার কোনটা দরকার, আমাকে দরকার না চা কে দরকার, যে কোনো একটাকে বেছে নাও, টি অর মি। তো তার স্ত্রী বললেন যে না, আমি চা ছাড়তে পারবো না কিছুতে। তো বললেন ঠিক আছে, আমি তাহলে সন্ন্যাস নিয়ে নিচ্ছি। বানপ্রস্থ নিয়ে শিলপ্রভুপাদ বেরিয়ে গেলেন। আরো অনেক কিছু মনোমালিন্য হতো, কারণ খুব একটা সাপোর্টিভ ছিলেন না। তো শিলপ্রভুপাদ দেখলেন এমনিতে গৃহস্থ আশ্রমে থেকে আমি বিরাট কিছু করতে পারবো না, আমার মেইন যেটা উদ্দেশ্য গুরুদেবকে সেবা করা, সেটা গৃহস্থ আশ্রমে থাকলে হবে না। তো সেই জন্য তিনি সন্ন্যাস নিয়ে নিলেন, ভগবান সেটাই চেয়েছিলেন। তো তিনি 1954-তে বৃন্দাবনে চলে আসেন বানপ্রস্থি রূপে, রাধা দামোদর টেম্পলে থাকতে শুরু করেন। এবং 1959 তিনি সন্ন্যাস গ্রহণ করেন শিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুরের ডিসাইপল ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজের কাছ থেকে। তারপর তিনি শ্রীমদ্ ভাগবতের ট্রান্সলেশন করতে আরম্ভ করেন এবং 3টে ভলিউম কমপ্লিট করেন। এবং রূপ গোস্বামী দর্শন লাভ করেন তিনি, এই যে রূপ গোস্বামী তার সামনে আবির্ভূত হচ্ছেন, শিল প্রভুপাদ ট্রান্সলেট করছেন।
এবং শিল প্রভুপাদ বিদেশে যাবেন। রূপ গোস্বামী তাকে বললেন যে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই আপনার সাথে আছি, সমস্ত প্রিভিয়াস আচার্য। আপনি সফল হবেন, আপনি বিদেশে যান, চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করুন, আপনার গুরুদেবের যে নির্দেশ সেটা পালন করুন। তো এইভাবে রূপ গোস্বামীর আশীর্বাদ পেয়ে তিনি বিদেশে চললেন। তো বিদেশে যাওয়া সেটা তো অনেক সুন্দর লীলা রয়েছে, যে তার বয়স 69 বছর ছিল, কেউ অ্যালাউ করছে না তাকে যেতে, যে কে আপনার দেখাশোনা করবে, একা আপনি যাচ্ছেন, সমস্যা হতে পারে কিছু। তো একটা কার্গো শিপ কোনোভাবে অ্যারেঞ্জ হলো, মালবাহী জাহাজ, যেটা মানুষে যার যোগ্য নয়, মালদেরকে নিয়ে যায়, অনেক বেশি সেখানে দুলতে থাকে সেই জাহাজ, এবং অনেক অসুবিধা হতে পারে। শিল প্রভুপাদ বয়স্ক অবস্থায় যাচ্ছেন, তার দুবার হার্ট অ্যাটাক হলো সেই জাহাজের মধ্যে। শিল প্রভুপাদ চিঠি লিখছেন সেই জাহাজের মধ্যেই কৃষ্ণকে, যে যদি আরেকবার হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে আমি আর মনে হয় বাঁচবো না, এবং আমার গুরুদেবের যে নির্দেশ সেটা আমি পালন করতে পারবো না। তো কৃষ্ণ, তোমার যেটা ইচ্ছা, তুমি যদি চাও যে আমি গুরুদেবের নির্দেশ পালন করি, বা সেটাকে করার চেষ্টা করি, তাহলে তুমি আমাকে রাখো, আর না হলে তুমি যদি চাও আমাকে নিয়ে নিতে পারো। তো এইভাবে তিনি বিদেশে গেলেন, এবং তখন তিনি স্বপ্নে দেখলেন যে পুরো জাহাজটা ভগবানের 10 অবতার চালাচ্ছেন এবং শিল প্রভুপাদকে প্রোটেকশন দিচ্ছেন। তো ভগবানও তাকে এনশিওর করলেন যে আপনি যান, কোনো চিন্তা নেই, রূপ গোস্বামী অলরেডি বলেছেন, তার গুরুদেব বলেছেন। তো বিদেশেও 1 বছর গিয়ে তিনি অনেক স্ট্রাগল করেন, না প্রপার থাকার জায়গা, না খাবার জায়গা, না স্নান করার জায়গা, ভেজিটেরিয়ান খাবার পাচ্ছেন না। হুম। একজনের বাড়িতে ছিলেন, সেইখানে মাংসের পাশেই তাকে তার ভগবানের ভোগ লাগানোর জিনিস রাখতে হচ্ছে। তো এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রভুপাদকে। তিনি পাবলিক টয়লেটে লাইন দিয়েছেন, তিনি বুড়ো বলে তাকে যে ইয়াং ব্যক্তিরা তারা সরিয়ে লাইনের পিছনে করে দিচ্ছেন, তিনি সবকিছু সহ্য করেছেন এইগুলো। তা বৈষ্ণবের যে 26 গুণাবলী সব শিল প্রভুপাদের মধ্যে রয়েছে। কৃপালু আকৃত দোহ, সত্য সার সম, নিদোষ বদান্য মৃদু, সূচি অকিঞ্চন, ইত্যাদি বিভিন্ন কোয়ালিটি শিল প্রভুপাদের মধ্যে আমরা দেখতে পাই, টলারেন্স, হিউমিলিটি ইত্যাদি। আর শিল প্রভুপাদ কি করেছেন, তারা তাকে কষ্ট দিচ্ছে কিন্তু শিল প্রভুপাদ নিজে হাতে রান্না করে তাদেরকে খাওয়াচ্ছেন। তারা চলে যাওয়ার পর তিনি নিজে বাসন ধুচ্ছেন, তিনি সকাল থেকে রান্নার অ্যারেঞ্জমেন্ট করছেন, বাজার করছেন, সব করছেন, আর তারা খেয়ে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে সাধুর স্বভাব। তিতিক সভা কারণিকা সুহৃদা সর্বদেহিনাম, অজাত শত্রবা শান্তা, সাধু সাধু ভূষণা। তো সাধু হচ্ছে সেজন্য তরুর মতো, তুমি তাকে আঘাত করলেও সে তোমাকে ভালো জিনিসই দেবে, সে তোমাকে রিটালিয়েট করবে না। তো এইভাবে শিল প্রভুপাদ একজন প্রপার সাধুর মতো, যে তার যে আচরণ সেটার মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন। এবং শিল প্রভুপাদ ভাবছেন যে না, এখানে আর কিছু হওয়া সম্ভব নয়। তিনি বারবার ভাবছেন যে এই ফিরে যাব, দিয়ে আবার ভাবছেন না ঠিক আছে আর কিছুদিন দেখি, আবার ভাবছেন না না ফিরেই যায়, আর কোনো কিছু লাভ নেই, দিয়ে আবার ভাবছেন আর কিছুদিন দেখি। একদিন তিনি কৃষ্ণকে বললেন, কৃষ্ণ আজকে আমি যাচ্ছি, লাস্ট অ্যাটেম্প্ট আমার, 1 বছর হয়ে গেছে, কিছু লাভ হচ্ছে না, অনেক কিছু করার চেষ্টা করছি, ভগবদ গীতা ক্লাস করার চেষ্টা করছি, প্রসাদ খাওয়ানোর চেষ্টা করছি, কোনো পার্মানেন্ট এফেক্ট আমি দেখতে পাচ্ছি না। তো এই টমকিন স্কোয়ার পার্কে গিয়ে তিনি বললেন আজকে আমি কীর্তন করব, আমি আর কাউকে প্রচার করতে পারছি না, আমি ক্লান্ত, আমি জাস্ট চোখ বন্ধ করে কীর্তন করব, তোমার যদি ইচ্ছা হয় তুমি লোকজনকে পাঠাবে, তারা যদি ভক্ত হয় ভালো, নাহলে আমি চললাম সবকিছু। এবার তুমি বুঝে করো, তোমার মিশন, তোমার মিশন ফুলফিল করার জন্য আমি এখানে এসেছিলাম, এবার তোমার যদি ইচ্ছা না থাকে প্রচার না করে, তাহলে আমি আর কি করবো, তো তুমি বুঝে করো তুমি কাকে দিয়ে কি করাবে। তো শিল প্রভুপাদ এইভাবে বলে যখন গেলেন, তিনি চোখ বন্ধ করে কীর্তন করছেন, আর কিছুক্ষণ পর দেখা গেল কয়েকজন হিপি তার চারপাশে গোল করে নৃত্য করতে আরম্ভ করেছেন, তারা ইন্টারেস্টেড হচ্ছে শিল প্রভুপাদের কীর্তনে। ধীরে ধীরে তারা ইন্টারেস্টেড হলেন এই মন্ত্র কীর্তন করাতে, ফিলোসফি জানতে ইচ্ছা করলেন। এইসব করে শিল প্রভুপাদ তাদেরকে ধীরে ধীরে ট্রেন করতে লাগলেন, এবং তারা শিল প্রভুপাদের সাথে অনেক অ্যাটাচড হয়ে গেল। একজন শুদ্ধ বৈষ্ণবের সহচর্য থেকে তারা কৃষ্ণের শুদ্ধ ভক্ত হয়ে গেল, হিপ্পি থেকে হ্যাপিজ হয়ে গেল তারা। 1966 সালে ইসকন প্রতিষ্ঠা করেন, ম্যাচলেস গিফট। হুম। এবং নিউ ইয়র্কে সেটা প্রথম শুরু হয়, তারপর থেকে সেটা সান ফ্রান্সিসকোতে গেল, লস অ্যাঞ্জেলেস, লন্ডন, বিভিন্ন জায়গায় পৌঁছে গেল। শুধু ইসকন নয়, বিবিটি রূপে আলাদা একটা অর্গানাইজেশন এস্টাবলিশ করলেন, যেটা স্পিরিচুয়াল লিটারেচার ছাপার জন্য, বই ছাপার জন্য তৈরি হলো। 1965 থেকে 77, 1977 সালে শিল প্রভুপাদের তিরোভাব, আজকের এই তিথিতে। তো
এই 12 বছরে তিনি 108টা টেম্পল তৈরি করেছিলেন সারা বিশ্বব্যাপী। ভাবা যায়, আজকে একটা টেম্পল যদি আমাদের তৈরি করতে হয় আমাদের 15 বছর লেগে যাবে, আর উনি 12 বছরে 108টা টেম্পল তৈরি করেছেন। হোয়াটসঅ্যাপ নাই, মেল নাই, ফোনের যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, সেই অবস্থায় তিনি 108টা টেম্পলকে ম্যানেজ করছেন চিঠি লেখার মাধ্যমে। এবং মাঝে মধ্যে তিনি ফ্লাইটে করে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করছেন। তাহলে কিরকম ট্রেনিং আর কিরকম শুদ্ধতা থাকলে, ভগবানের কত কৃপা থাকলে এটা সম্ভব। হুম। 14বার পুরো বিশ্ব ভ্রমণ করেছেন, ফুড ফর লাইফ প্রোগ্রাম তৈরি করেছেন। কেউ যদি বলে যে শুধু ভক্তি ভক্তি শিখিয়েছে, জনকল্যাণে কি করেছে? শিল প্রভুপাদ জনকল্যাণের জন্য করেছেন ফুড ফর লাইফ, অন্নামৃত ইত্যাদি বিভিন্ন মন্দিরের চারপাশে, হ্যাঁ, 10 কিলোমিটার রেডিয়াসে কেউ যেন ক্ষুধার্ত অবস্থাতে না থাকে, সবাই যেন খাবার পায় সেটা ব্যবস্থা করেছেন। শিল প্রভুপাদ একদিন দেখছেন যে মানুষ আর কুকুরে মারামারি করছে ডাস্টবিনে খাবারের জন্য। সেটা দেখে শিল প্রভুপাদের অনেক করুণা হলো। প্রভুপাদ বলে দিলেন যে আমাদের ইসকন টেম্পল যেখানে থাকবে তার চারপাশে কেউ যেন ক্ষুধার্ত না থাকে। তো এইভাবে শিল প্রভুপাদ বিদেশে প্রচার করে ইন্ডিয়াতেও আসলেন অনেক ডিসাইপল নিয়ে। এবং লস এঞ্জেলেসে আমাদের যে রুক্মিণী দ্বারকাধীশ বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহ শিল প্রভুপাদকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিয়েছে যে এবারে তোমাকে ইন্ডিয়াতে, প্রথমে সাকসেসফুল হওনি ইন্ডিয়াতে যখন শিল প্রভুপাদ প্রচার করেছিলেন 1922 সালে, তিনি গুরুদেবের সঙ্গে দেখা হয়, তখনই গুরুদেব ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। তো 1922 থেকে প্রায় 1965 1966-তে শিল প্রভুপাদ সাকসেস পেয়েছেন বাইরে এসে। তার আগে পর্যন্ত তিনি ইন্ডিয়াতেই ছিলেন। তো 22 থেকে 66 মানে প্রায় 44 বছর, প্রায় 40 বছরের মতো তিনি ইন্ডিয়াতে প্রিচিং করেছেন, 40 বছর। কিন্তু একজন কি দুজন ডিসাইপল ছিল শিল প্রভুপাদের সেই সময় ইন্ডিয়াতে। বিদেশে এত সাকসেস পেলেন। তারপর রুক্মিণী দ্বারকাধীশ বললেন শিল প্রভুপাদকে, যাও এবারে ইন্ডিয়াতে যাও, এবারে তুমি সফল হবে। তো ইন্ডিয়ানরা যখন দেখলো যে সাদা চামড়ার বিদেশিরা তারা হরিনাম করছে, তখন তাদের একটু জ্ঞান হলো, যেটা তো আমাদের কালচার, বিদেশিরা এটা করছে আমরা এটাকে ইগনোর করছি। তো এরা সবসময় ইনডাইরেক্টলি শেখে ইন্ডিয়ানরা। হ্যাঁ, বিদেশের লোক যা করবে সেটাকে অনুকরণ করবে। তো সেই জন্য শিল প্রভুপাদ বলেন ঠিক আছে বিদেশিদেরকে আগে ভক্ত বানাতে হবে, বিদেশিদের মতো কালচারটা ফলো করা ইন্ডিয়ার স্বভাব। তো এইভাবে তারপর শিল প্রভুপাদ 1977 সালে আজকের এই তিথিতে বৃন্দাবনে তার তিরোভাব হয়। এবং তিরোভাবের সময় আমরা দেখব যে একটা খুব সুন্দর আহ সেই মোমেন্টটাকেও রেকর্ড করা রয়েছে শিল প্রভুপাদের দিব্য যে তিরোভাব। সেই সময়তেও তিনি ট্রান্সলেট করে যাচ্ছেন শ্রীমদ্ ভাগবতম। এবং শ্রীমদ্ ভাগবতম ট্রান্সলেশন কমপ্লিট করেননি শিল প্রভুপাদ, 10th ক্যান্টো 14th চ্যাপ্টার পর্যন্ত করেছেন, 13 কি 14 চ্যাপ্টার পর্যন্ত। তো উনি শেষ শ্বাস পর্যন্ত, বলি না আমরা অনেকে বলে থাকি শেষ নিঃশ্বাস পর্যন্ত ভগবানের সেবা করব, শিল প্রভুপাদ অ্যাকচুয়ালি করে দেখিয়েছেন সেটা। তো সেই জন্য উই আর ভেরি ভেরি ফরচুনেট যে এরকম একজন আচার্যের আমরা বংশধর, স্পিরিচুয়াল লিনিয়েজে আমরা আছি। শিল প্রভুপাদের বৃন্দাবনের যে রুটিন সেটা একটু দেখে নেওয়া যাক, ভেরি ভেরি ইন্সপায়ারিং। সকাল 6টাতে তিনি উঠলেন। আহ মানে তিনি প্রায় সবসময় জেগে আছেন, তার ওঠার কোনো ব্যাপার নেই, কিন্তু 6টার সময় তিনি ফ্রেশ হলেন। আহ টিথ ব্রাশ, আয়ুর্বেদিক মেডিসিন ইত্যাদি হলো। 6:30 থেকে 7:30 পর্যন্ত মর্নিং ওয়াক। 7:30 থেকে 8:30 গ্রিটিং দ্য ডিটিজ, বিভিন্ন প্রেয়ার্স ইত্যাদি অফার করতেন, গুরু পূজা, শ্রীমদ্ ভাগবতম লেকচার দিতেন তিনি 7th ক্যান্টো থেকে সেই সময়তে। 9টা থেকে 9:30 ব্রেকফাস্ট করতেন, কিছু সামান্য ফল এবং চিড়ে। 9:45 থেকে 11:15 তিনি প্রায় কত এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো তিনি একটু বিশ্রাম নিতেন। হুম। তিনিও প্রায় সেই গোস্বামীদের মতো যারা নিদ্রা আহার বিহার কাদি বিজিত অত্যন্ত দীনম। তো নিদ্রা প্রায় নেই বললেই চলে তার স্কেডিউলে। এখানে 1.5 ঘন্টা তিনি বিশ্রাম নিলেন। তারপর 11:15 থেকে 1:15 পর্যন্ত অয়েল মেসেজ করতেন, ডিসাইপলদের সাথে বিভিন্ন কথা বলতেন, পার্সোনাল টাইম দিতেন। হ্যাঁ। তারপর 1:15 থেকে 1:45 স্নান, 1:45 থেকে 2:30 লাঞ্চ প্রসাদম, 2:30 থেকে 3টে তার নিজের ঘরে বসে তিনি জব করতেন। 3টে থেকে 4টে আবার একটু সামান্য রেস্ট। 4টা থেকে 5টা তো মিটিং উইথ স্পেসিফিক পিপল অর ডিভোটিস, বিভিন্ন লোকজনের সাথে মিটিং করতেন আবার। হ্যাঁ। তো সবার জন্য টাইম ছিল, এমন নয় যে বিরাট ব্যস্ত আচার্য কারোর জন্য টাইম নেই, তিনি তার সবার জন্য টাইম ছিল।
লোকজন এসে তার সাথে দেখা করতে পারতেন, কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারতেন। 5টা থেকে 6:30 পাবলিক দর্শন দিতেন। দেখো পাবলিক ইন্টারাকশনে কত টাইম দিচ্ছে, ডিভোটিসদের কত টাইম দিচ্ছেন তিনি। তো এটা হচ্ছে একটা ভালো লিডারের সিমটম। রাধেশ্যাম প্রভুর স্কেডিউলেও আমি শুনছিলাম তিনি সারাদিনে 6 ঘন্টা ইমেলে রিপ্লাই করেন, ভাবা যায়? আমরা যদি 6 ঘন্টা একটা কোনো কাজ করে নিই তাহলে আমরা বলবো আজকে বিরাট কিছু হয়ে গেছে, আজ আর কিছু না করলেও চলবে। আমরা ভাবতে পারবো 6 ঘন্টা কেউ ইমেলে রিপ্লাই দিচ্ছে। তার মধ্যে ওনার সাধনা আছে, উনি দুটো টেম্পলের টেম্পল প্রেসিডেন্ট, গ্লোবাল ডিউটি অফিসার। তো এই ধরনের ভক্তরা হচ্ছে শিল প্রভুপাদের ফলোয়ার, যাদেরকে অ্যাকচুয়ালি বলা চলে। তো এরকম ভক্ত রয়েছে ইস্কনে প্রচুর, তাদেরকে আমরা ফলো করতে পারি। তো ইয়েস, তারপর 9:30টার সময় তিনি সামান্য গরম দুধ নিতেন, মাসাজ, রেস্ট। তারপর তিনি আবার 12টা 1টার সময় উঠে যেতেন। সারা রাত তিনি ট্রান্সলেট করতেন বিভিন্ন শাস্ত্র। হুম। আবার ভোর 5টার দিকে একটু তিনি জব করতেন বা একটু রেস্ট নিতেন। কোনোদিন নিতেন, কোনোদিন নিতেন না। তো সারাদিনই তিনি লোকজনকে টাইম দিচ্ছেন, না হলে ট্রান্সলেট করছেন, নাহলে তিনি ডিটিসকে প্রেয়ার অফার করছেন, নাহলে চিঠি লিখছেন, নাহলে জব করছেন। এর মধ্যে সারাদিন কৃষ্ণ কনসিয়াস। তো এটা হচ্ছে শিল প্রভুপাদের স্কেডিউল। এবং শিল প্রভুপাদের প্রচুর অ্যাচিভমেন্টস রয়েছে। মেন অ্যাচিভমেন্টস ইসকন, বিবিটি ইত্যাদি, রথযাত্রা, 108টা মন্দির সারা বিশ্বব্যাপী। হ্যাঁ, ষাট 60টা বই, বা এখন বর্তমানে বলে 80-র বেশি তিনি বিভিন্ন বই লিখেছেন। 14বার বিশ্ব পরিভ্রমণ করেছেন ইত্যাদি বিভিন্ন রয়েছে। আনলিমিটেড, তো সবকিছু কভার করা সম্ভব নয়। কলিকালের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। চৈতন্য চৈতামৃতে বলা হচ্ছে যে কলিকালে যদি কেউ এরকম প্রচার করছে, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন, কৃষ্ণ শক্তি ছাড়া এই লেভেলের প্রচার করা সম্ভব নয়। তো সেই জন্য শিল প্রভুপাদকে বলা হয় ভগবানের শাক্তাবেশ অবতার। হুম। শিল প্রভুপাদের বহু টিচিংস রয়েছে। মেন টিচিংস বেসিক্যালি গোস্বামীরা যা টিচিংস দিয়েছেন সেটাই শিল প্রভুপাদ আমাদের সেই টিচিংসই প্রদান করেছেন। ABCDE করে সামারাইজ করতে পারি। সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরা বাস শ্রীমূর্তির শ্রদ্ধেয় সেবন। শিল প্রভুপাদ মন গড়া কিছু বলবেন না, শাস্ত্র সম্মতই বলবেন। সাধু সঙ্গ মানে অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস, সাধুদের সঙ্গ করো। কিরকম সাধুর সঙ্গ আমরা আলোচনা করলাম। সজাতীয় স্নিগ্ধ শতবর, সজাতীয় মানে আমার সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে, শিল প্রভুপাদকে ফলো করছে। স্নিগ্ধ মানে যার সাথে আমার ফ্রিকোয়েন্সি ম্যাচ হয়, যে আমার প্রতি অ্যাফেকশনেট। কিছু কিছু ভক্ত ঠিক আছে, সেও শিল প্রভুপাদকে ফলো করছে, কিন্তু আমার সাথে ম্যাচ হয় না, আমাকে দেখলেই সে রেগে যায়। তো সেরকম ভক্তের সঙ্গ না করাই ভালো। বিভিন্ন কারণে হতে পারে ভক্তদের মাঝে মিসম্যাচ। আর শত বড়, আমার থেকে সুপিরিয়র ভক্তদের সঙ্গ করতে হবে, যে আমার থেকে ভক্তিতে উন্নত, তাহলে আমি তার কাছ থেকে শিখবো। বি ফর বুকস, অর্থাৎ ভাগবত শ্রবণ, গীতা ভাগবত ইত্যাদি শ্রবণ। সি ফর চ্যান্টিং দ্য হোলি নেমস, নাম সংকীর্তন। ডি ফর ডিটি ডায়েট ধাম, অর্থাৎ শ্রী বিগ্রহের শ্রদ্ধায় সেবন, শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ সেবন। ডায়েট মানে, ধাম মানে বিভিন্ন ধাম যাত্রা, অর্থাৎ মথুরা বাস। এগুলো যদি আমরা করি তাহলে ই ফর এক্সট্যাসি, অর্থাৎ দিব্য যে প্রেম, ভক্তি রসের যে আনন্দ, ভক্তি রসামৃত সিন্ধুর যে আনন্দ, সেটা আমরা লাভ করতে পারবো। তো এরকম প্রচুর টিচিংস আছে, আমরা জানি শিল প্রভুপাদের টিচিংস, এবং অনেক পাস টাইমসও রয়েছে। পরে অন্য কোনো সময় টাইম হলে আমরা সেগুলো আলোচনা করব। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আই ওয়ান্ট টু ফোকাস অন দিস পার্টিকুলার কোট অফ শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ বলছেন, ইউর লাভ ফর মি উইল বি শোন বাই হাউ ইউ কোঅপারেট উইথ ওয়ান আনাদার। তো শিল প্রভুপাদ বলছেন যে তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা কিভাবে প্রকাশ পাবে, না আমি চলে যাবার পর তোমরা নিজেদের মধ্যে কতটা কোঅপারেশন করে আছো। এই কথাটার মানে হচ্ছে যে শিল প্রভুপাদ জানেন, উনি এই কথা বলছেন কেন, যে এইটা হচ্ছে সব থেকে বড় আত্মত্যাগ হবে তোমার। মানে আমরা যদি কাউকে ভালোবাসি, তাহলে আমি তার জন্য কিছু ত্যাগ করব। তো শিল প্রভুপাদ বলছেন যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে নিজেদের মধ্যে কোঅপারেশন করে দেখাও। তো এটা এমন কি বড় ব্যাপার হয়ে গেল? এটা এটা কেন সব থেকে বড় অস্টেরিটি? ফোর্থ ক্যান্টো শ্রীমদ ভাগবতমে প্রচেতাস মহারাজ প্রাচীন বর্হির পুত্ররা জলের নিচে ডুবে তপস্যা করছিলেন, এবং ভগবান শঙ্কর স্বয়ং তাদেরকে রুদ্রগীত শিখিয়েছিলেন। সেই রুদ্রগীত কীর্তন করে তারা ভগবান বিষ্ণুর দর্শন লাভ করেছিলেন। ভগবান বিষ্ণু দর্শন দিয়ে তাদেরকে, তাদের অস্টেরিটিকে গ্লোরিফাই করেননি, যে বাবা তোমরা এত অস্টেরিটি করেছো, শিবজির কাছ থেকে রুদ্রগীত কীর্তন করে গেছো কন্টিনিউয়াস,
জলের নিচে ডুবে তপস্যা করেছো, বাবা, এটা বলেননি ভগবান। ভগবান বলেছেন আমি তোমরা এই 10 ভাই মিলেমিশে যে ভক্তি করছো সেটাতে অনেক সন্তুষ্ট। মানে ভগবান বিষ্ণুও জানেন যে জলে ডুবে তপস্যা করে নেওয়াটা সহজ, কিন্তু 10 মিলে করি কাজ ইজ ভেরি ডিফিকাল্ট, যেটা আমরা এখন খুব ভালোভাবে টের পাচ্ছি। নিজে আমি একাদশী ব্রত করে নেওয়া, 3 দিন উপবাস করে নেওয়া, এগুলো ঠিক আছে। পুরো দামোদর মাস হবিষ্যান্ন খেয়ে থাকা, দ্যাট ইজ অলসো ফাইন। কিন্তু আমার স্থানীয় ভক্তদের সাথে ঝগড়া না করে ভক্তি করা ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ মায়া আর কলি সবসময় আমাদেরকে ওই পরীক্ষাটা নেবে। সেই জন্য শিল প্রভুপাদ বলেছেন যে তুমি কত আমাকে ভালোবাসো সেইটা তোমার একটা আত্মত্যাগের মাধ্যমে প্রকাশ পাবে, যে যতই সমস্যা হোক কিন্তু আমি ভক্তদের সাথে আছি। বোঝা গেল? তো অন্য কিছু বলছেন না শিল প্রভুপাদ। তো সমস্ত ভক্তরা যেন আমরা একসাথে থাকি অ্যাজ আ কমিউনিটি। উই হ্যাভ টু প্রে ফর ইচ আদার। ভগবানের কাছে সবসময় প্রার্থনা করতে হবে যেন আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয়। যদি ভুল বোঝাবুঝি হয় সঙ্গে সঙ্গে মিটিয়ে নেওয়া উচিত। যদি আমার মনে হয় কারোর চরণে বৈষ্ণব অপরাধ হয়ে গেছে, তাকে আলিঙ্গন করো, তাকে ভালো করে খাওয়াও, তার চরণে তুমি বৈষ্ণব প্রণাম জানাও। হুম। তার ভালো কোয়ালিটি দেখো। তুমি যদি রিজলভ করতে না পারছো, সিনিয়রকে বলো, সেই কংগ্রিগেশন যে মেন্টর হ্যান্ডেল করছেন তাকে বলো যে এরকম ওই ভক্তের সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে, কি করে আমি এটা ঠিক করব। বাট যা হোক করে আমাদের এটা করে নেওয়া উচিত, মায়া এবং কলিকে যেন আমরা 1 ইঞ্চিও জায়গা না ছাড়ি। তাহলে শিলপ্রভা সব থেকে বেশি কষ্ট পাবেন, যদি ভক্তরা নিজেদের মধ্যে ঝগড়া করে। ওকে। তো আজকে ছিল প্রভুপাদের তিরোভাব দিবস। আমাদের এই প্রতিজ্ঞা গ্রহণ করা উচিত যে আমরা 10 মিলে একসাথে ভালোভাবে থেকে ভক্তি করব, স্থানীয় ভক্তরা। আর এটা খুব ভালো জিনিস যেটা হচ্ছে যে খুব বেশি মিশতে যাও না ভক্তদের সাথে। যত আমি ক্লোজ মিশবো ভক্তদের সাথে তত তাদের দোষ দেখবো। তো সেই জন্য একটু দূরে রাখাই ভালো। তাহলে শ্রদ্ধার চোখে দেখবো তাদেরকে। দিন রাত আমি তার সাথে ফোনে লেগে আছি, আমার বিরাট বন্ধু হয়ে গেছে, তাকে নর্মাল বন্ধুর মতো মানিয়ে নিও না। সে বৈষ্ণব, বৈষ্ণবী, সেই সম্মানটা রেখো। তাহলে কি হবে? তার সাথে সম্পর্ক ভালো থাকবে। যখনই দিন রাত উঠা বসা, তখনই আমরা তাকে লাইটলি চিপলি নিতে আরম্ভ করব। তার দোষ দেখতে পাবো, আর দোষ অবশ্যই দেখতে পাবো, কেউ তো কৃষ্ণ নয় রে বাবা, সবার মধ্যেই দোষ আছে। তো আমি যদি তার কাছে থাকি দিন রাত, তাহলে অবশ্যই দোষ দেখতে পাবো। সেই জন্য নিজেকে বাঁচানোর জন্য আমার তার সাথে সবসময় থাকা উচিত নয়। কোনো একটা স্পেসিফিক পারপাসে প্রোগ্রামের সময় আমাদের দেখা হলো, বা সপ্তাহে একটা দিন আমরা দেখা করলাম, সেইখানে কৃষ্ণ কথা আলোচনা করলাম, সঙ্গে সঙ্গে যে যার বাড়ি চলে যাওয়া উচিত। বসে আড্ডা মারার কোনো দরকার নেই। কারণ আমরা অত পিওর বৈষ্ণব নয় যে আমরা সে মহাপ্রভু আর রামানন্দ রায়ের মতো নয় যে সারা রাত কৃষ্ণ কথা বলবো, আমরা সমালোচনা করব। তো সেই জন্য একটু ডিস্টেন্স মেনটেন করা ভালো। একে অপরকে সম্মান করা সবসময় উচিত। হ্যাঁ। আমাদের ভাবা উচিত নেই আমার বন্ধু, এর সাথে ছোটবেলা থেকে পড়েছি, এই তুই, ও মাতাজি বলে সম্বোধন না করা, প্রভু বলে সম্বোধন না করা, ডাকনাম ধরে ডেকে নেওয়া, হ্যাঁ, ইত্যাদি, এগুলো করা উচিত নয়। আমাদের সবসময় বৈষ্ণবকে যেভাবে সম্মান দেওয়া উচিত সেই সম্মানটা আমাকে দিতে হবে। না হলে কিন্তু মায়া এবং কলি ক্রাশ করবে। এবং পরবর্তী ক্ষেত্রে আমার মনে হবে আজকে আমি এর সাথে খুব ভালো বন্ধু, পরবর্তী ক্ষেত্রে অতিরিক্ত বন্ধুত্বের কারণে তোমার সাথে তার ঝগড়া হবে। তো অতিরিক্ত বন্ধুত্ব পাতানোর কোনো দরকার নেই। সম্মানের চোখে রাখবে সমস্ত যে ডিভোটিদেরকে। তাহলে কি হবে? আমরা শিল প্রভুপাদের এই যে ইনস্ট্রাকশনটা সেটা সুন্দরভাবে ফলো করতে পারবো। শিল প্রভুপাদ की जय। तो लेट्स रिसाइट द प्रणाम मंत्र ऑफ शिल प्रभुपाद। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। शील प्रभुपाद की जय। We'll end with this beautiful kirtan by Guru Maharaj যদি প্রভুপাদ না হইতো। তো এটা বাংলাতে আছে, আমরা বহুবার শুনেছি। তো আশা করি মিনিং সবাই জানো। সময় কম আছে তাই মিনিং কভার করছি না। তো গুরু মহারাজকে দেখো, তিনি আমেরিকান, কিন্তু বাংলাতে তিনি ভজন পর্যন্ত রচনা করে দিলেন। শিল প্রভুপাদের প্রতি ডেডিকেশন দেখো। যেহেতু পশ্চিমবঙ্গে মায়াপুরে প্রচার করতে হয়, বাংলা শিখে ভজন তিনি কম্পোজ করার মতো বাংলা শিখে নিলেন। তো এই ধরনের শিল প্রভুপাদ এবং তার শিষ্যদের চরণ কমলে যে আশ্রয় আমরা পেয়েছি সেটা বিরাট বড় সৌভাগ্য আমাদের।
যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। নিতাই গৌরেরো অপার করুণা, খেদিত সকল দেশে। নিতাই গৌরেরো অপার করুণা, খেদিত সকল দেশে। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এই জীবন বহিত কিসে। পাশ্চাত্যের যত পাপী দুরাচারী, সুবাদী মায়াবাদী, তাদের উদ্ধার করিবারে মন, হেন কোন দয়ানিধি, হেন কোন দয়ানিধি। তাদের নিকটে কোন জন আসি, বিলাইত হরিনাম। সভ্য জীব রূপে গড়িতে তাদের কে হইত আগুয়ান, কে হইত আগুয়ান। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। দেশে দেশে হরি বিগ্রহ সেবা, আরতি রাত্রি দিনে। রথযাত্রাদি মহোৎসব সব, শিখাইত কোন জনে, শিখাইত কোন জনে। গীতা ভাগবত চৈতন্য চরিত, প্রেমামৃত রস সার। কত না সুন্দর সরল করিয়া, কে বুঝাইত আর, কে বুঝাইত আর। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। কত কষ্ট সহি প্রীত মনে রহি, কে বাদিত হরিনাম। কে দিত মোদের পুরী বৃন্দাবন, মায়াপুর মত ধাম, মায়াপুর মত ধাম। পরম মঙ্গল শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাধন। আচারে প্রচারে সদা আমাদের কে করিত নিয়োজন, কে করিত নিয়োজন। প্রেম কল্প তরু নিতায় গৌরের, কৃপা কনালো ভিবারে। নিরবধি জয় পতাকারি দয়, তোমার শরণ করে, তোমার শরণ করে। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে।
शीला प्रभुपाद की जय। शीला गुरु महाराज की जय। समवेत गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। शीला प्रभुपाद की जय। থ্যাংক ইউ ভেরি মাচ। অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো আজকে আমরা কোয়েশ্চেন দিচ্ছি না। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে পার্সোনালি জানাতে পারো। তো উইশ ইউ আ ভেরি হ্যাপি প্রভুপাদ কনসিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স ডে। তো সবাই শিল প্রভুপাদের গ্রন্থ আজকে আমরা ভালো করে পাঠ করব। শিল প্রভুপাদের উদ্দেশ্যে কিছু অফারিং করতে পারি আমরা। তো এইভাবে সুন্দর প্রভুপাদ কনসিয়াসনেসে আমরা যেন দিনটি অতিবাহিত করতে পারি। হরে কৃষ্ণ।